রাসূলুল্লাহ তোসাবকল আনফার মধ্যে আসলাম এই পৃথিবীর জমিন ছাড়ি আমরা প্রত্যেক একদিন যাওয়া লাগবো না মুরব্বী মানুষ যারা আপনার আওয়াজ দিবা যাওয়া লাগবো না সব এই পৃথিবীর জমিন ছাড়িয়া আমরা যাইব গিয়া এই দুনিয়ার জমিন আমরা এরকম না চিরস্থায়ী না চিরস্থায়ী যেই না চিরস্থায়ী না এই দুনিয়ার জমিনের মধ্যে সামান্য সময় লাগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছো যার গতিকে রাসূলুল্লাহ ফরমান ও আমার উম্মত যখন দুনিয়ার জমিনের মধ্যে গিয়া তুমি কেন দুনিয়ার লাখ মানুষের মধ্যে পড়ে আখিরাতে ভুলিও না যদি আখিরাত ভুলে যাও কবর ভুলে যাও হাসর ভুলে যাও তাইলে তোমার তান দুনিয়াও বেকার হইব আর পরকালের জিন্দেগি তোমার তান জন্য বরবাদ হইব যার জন্য আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে কোন কারণে মনে বানাইছেন আল্লাহর হাবিব দু জানুর শাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ এই দুনিয়ার জীবন যেটা এটা আমরা প্রত্যেকের জন্য আখিরাতের বাজার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া যদি যাই আল্লাহর রাজি এবং খুশি করিয়া যাই তাইলে খবর আমরা প্রত্যেকের জন্য জান্নাতের টুকরা হইব ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত দান করবা আর আল্লাহ রাব্বুল আলামিন তান যেটা ওয়াদা করলা জান্নাত আমরা দান করতা প্রত্যেকরে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবা আর এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ ভুলে যাই আর দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া যদি দুনিয়া দুনিয়া হইয়া পাগল হয়ে যায় তাইলে দুনিয়া আমরা কেউ খাইতে পারতাম না এই দুনিয়ায় থেকে আমরা প্রত্যেক যাইব গিয়া দুনিয়ার জমিন কেউ আমরা খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী হইতে পারতাম না সব সেই মুগিয়া দুনিয়া জায়গার মধ্যে থাকবো যাওয়ার পরে খবর আমরা জন্ম জাহান্নামের টুকরা হইব আর ময়দানে মাহশর হাজার হাজার মানুষের সম্মুখে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া বেইজ্জত বেহুরমত করিয়া দুজকের মধ্যে নিক্ষেপ করবা তো সাবকল আমি আপনারা সম্মুখে মাতা ইসলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকিও করতে পারে না বদিও করতে পারে না কিন্তু তিনটা জিনিস যদি কোনো মানুষের পৃথিবীর জমিনের মধ্যে রাখিয়া যায় ওই মানুষ কবরের মধ্যে গেলেও কোনো অসুবিধা নাই ওই ব্যক্তির কবরের মধ্যে কন্টিনিউ স্বর্গে পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ এক নম্বর হইল গিয়া ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর হইল গিয়া সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়ার অর্থ আপনারা বুঝছেন না জি না কেউ বুঝতে নাই আমি আপনারা যদি সম্মুখে বয়ান করি না এমন সদকা এমন খয়রাত এমন টাকা পয়সা দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা উদাহরণ স্বরূপ আপনারা বুঝেন ওই যে মাহফিল বানাইছেন আপনারা অনেকে শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন না সিন্নি সভা নানান ধরনের সাহায্য সহযোগিতা আপনারা খরচন করিয়া এই এলাকার মধ্যে সব উপলক্ষে একটা মাহফিল তৈরি করছেন না এই মাহফিল তৈরি করার কারণে কি হইল জানো আমরা যারা এই জায়গার মধ্যে বসলাম আমরা যারা টাকা পয়সা দিলাম অনেকে আপনার চাল দিলাম নানান ধরনের সাহায্য সহযোগিতা করলাম আমরা আমল নামার মধ্যে সব লেখা হইব না নিঃসন্দেহে কোরআনের মাহফিল এখানে সালের মাহফিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগানের মাহফিল নানি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে সওয়াব দান করবা আর আমরা যারা মা বাবা কবরস্থ হয়ে গেছেন আত্মীয় স্বজন হল আমরা দাদা দাদি নানা নানি ভাই বিরাদর যারা কবরস্থ হয়েছেন অর্থাৎ এই এলাকার যারা মধ্যেকার কবরবাসী হয়েছেন তাদের কবরের মধ্যে গিয়া সওয়াব আপনারা পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ যার গতিকে এইখানে সরকার জারিয়ার মাহফিল আমরা যারা বসছি যারা কবরস্থ এই এলাকার মধ্যে গান প্রত্যেকের কবরের মধ্যে আপনার সব গিয়ে পৌঁছিব সুবহানাল্লাহ ও আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষের সরকার জারিয়া করিয়া যায় ওরা যদি দিনের মাহফিল অনুষ্ঠিত করিয়া যায় কিংবা কোনো মানুষে মসজিদ বানাইয়া যায় মাদ্রাসা বানাইয়া যায় কোন মানুষ হাঁটার জন্য কোন রাস্তা দিয়া যায় ফুলকি দিয়ে যায় মানুষের পানি পান করার জন্য এইভাবে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে উপকৃত হওয়ার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষে কোনো কিছু দান করিয়া যায় লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য ওই মানুষ কবরের মধ্যে গেলেও কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব গিয়া পৌঁছিতে থাকবে সুবহানাল্লাহ এই জায়গার
আমরা অনেকের মা বাবা কবরস্থ আছেন না, অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সাপারি ভাই বিরাদর কবরের মধ্যে আছেন না। এই জায়গার মধ্যে আমরা বসছি, আমরা যারা মা বাবা কবর বসে হয়ে গেছেন গিয়া, আমরা প্রত্যেক মুর্দা মা বাবার কবরের মধ্যে তার সব গিয়া পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ। যার গতিকে এরা সপ্তাহে জারিয়ার মাহফিল প্রতি বছর এই বছর নিয়ে আপনারা এলাকার মধ্যে আপনারা করতে চাইনি না, চাইনি আপনারা ওরা একটা আপনারা এলাকার মধ্যে নকলের জন্য একটা সপ্তাহে জারিয়ার মাহফিল আপনারা করতে চাইনি না। যদি করেন তাইলে কি ওই ভাবিলে আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন নকল যারা মারা গেছেন, আমরা অনেক আছি মা বাবার জিয়ারত বছরের মধ্যে একবার করতাম, সময় পাই না আসেনি না। অনেক আমরা দখল আছেন বছরের মধ্যে একবার মা বাবার জিয়ারত করেন না, সেও আপনার প্রতি সপ্তাহে করেন। ও আমরা যারা মা বাবার কবর জিয়ারত করি না, আত্মীয় স্বজন কবরের মধ্যে রাখি দিছি, কিন্তু জিয়ারত করবার সময় নাই। দূরদেশের মধ্যে খামখাজের মধ্যে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি। ওরা একটা যদি মাহফিল প্রতি বছর আপনার এলাকার মধ্যে করতে পারো, তাহলে সবে মিলিয়া চান্দা কালেকশন করবা, সিন্নি করবা, কোরআন করিবার খতম রে করাইবা, ওয়াজের মাহফিল হইব, পড়াশোনা করা হইব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে দুরূদ শরীফ পড়া হইব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবা, আর আমরা দোয়া করব, আল্লাহ এই এলাকার যত মুর্দে দান কবরবাসী আছেন তাদের কবরের মধ্যে তার সব নে পৌঁছাইয়া দেও। সঙ্গে সঙ্গে আল্লাহ এই মাহফিলের সমস্ত সওয়াব এলাকার সমস্ত মুর্দে দান কবরের মধ্যে পৌঁছাইয়া দিবা, সুবহানাল্লাহ। যার গতিকে ইলানেত মাহফিল এলাকার মধ্যে ওইতনি না, আমার দিকে চাই ওইতনি না, ওয়াজের মাহফিল হইলে আমার লাভ আছে না। জানিয়ে রাখিও এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা সবাই ভালো আমল করিয়া যাই, আমার মুখের কথা নয়, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মিন আমালিন বিহা। ওয়াইনা হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমান, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। এই মাহফিল আপনারা যারা ইন্তজাম করিয়া কোরআনে কারীমের মাহফিল যে আপনারা ইন্তজাম করছেন, আয়োজন করছেন, আপনারা এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাইবা, ওই যাইবেন না। আপনারা ছেলে মেয়ে বাতি উজান যারা ছেলে মেয়ে সকল যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তারা রাখিয়া যাইবানি না। তারা এই মাহফিল যদি আজকে আপনারা করিয়া চালাইয়া যায়, তাইলে আপনারা ছেলে মেয়ে সকল যারা আছেন তারাও একদিন উঠিয়া কইবা, আমরার বাবা থাকতে দেখছি, আমরার দাদা দাদিও থাকতে দেখছি, আমরা এলাকার মধ্যে ওয়াজের মাহফিল করতা প্রতি বছর কইবানি না। আপনারা পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরেও কিন্তু তারা এটা দেখবো, দেখি ওয়াজের মাহফিল করব, পড়ার পরে দোয়া করব। আপনারা যারা মারা যাইবা আপনারা ওরা দেখলো সওয়াব, তারা যে সময় আপনার জন্য দোয়া করবা কবরের মধ্যে কন্টিনিউ সব পৌঁছিতে থাকবো, সুবহানাল্লাহ। যার গতিকে রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে ভালো কাজের উৎপত্তি করিয়া যায়, ওই মানুষ যদি মারা যায় কিংবা দুনিয়ার জমিনের মধ্যে তা হয়, আর অপর কোন মানুষে যদি ওই ভালো কাজটারে করেন, তাই রাসূলুল্লাহ ফরমান, যে মানুষে এই ভালো কাজটার উৎপত্তি করিয়া গেছলা আর অপর যে মানুষে খসলা, তার আমলের মধ্যে সব দেওয়া হইব, আর যাই কাজটার উৎপত্তি কসলা তার আমলের মধ্যে সব দেওয়া হইব, সুবহানাল্লাহ। যার গতিকে ও আমার সাবকন, এইভাবে একটা সাদকায়ে জারিয়ার মাহফিল প্রতি বছর আপনারা এলাকার মধ্যে করতে চাইনি না। হিসাবে প্রতি বছর ইলা মাহফিল করেননি, নাই বছর ফার্স্ট করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি বছর যদি নাও করেন, এই বছর ফার্স্ট করছেন জানি, আপনারা তার সঙ্গে একমত পোষণ করিয়া প্রত্যেক বছর ওলা একটা জায়গার মধ্যে এখানে কোন কলেজ আচ্ছা একজন অলির কেন্দ্র করিয়া এই মাহফিল নানি, আচ্ছা একজন অলির কেন্দ্র করি আমার এই সাহাবে এই মাহফিলের ইন্তজাম করছেন। প্রতি বছর এই অলির তো উরুস হইব না, তোর সঙ্গে আপনারা এলাকার মুর্দে গান করার জন্য ইসল সব উপলক্ষে মা বাবা যারা মারা গেছেন, আত্মীয় স্বজন অনেক মানুষ মারা গেছেন নি না, এই এলাকার মুর্দে গান আছেন নি না,
তাদের জন্য ঈশার সব উপলক্ষে তার সঙ্গে একমত হইয়া ওই জায়গার মধ্যে ওয়াজ ওর যখন আপনারা চান্দা কালেকশন দিয়া ওয়াজটারে বড় করিয়া সুন্দর করিয়া আপনারা মুর্দেগান অখলর জন্য ওয়াজ করাইতা এবং তারা রুহে মাগফিরাতের জন্য দোয়া করাইতা আপনারা চাইনি না চাইনি একটু মাতুন না কেন চাইনি সবাই চাইনি আপনারা মা বাবার লগে মায়া আসেনি আত্মীয় স্বজন অখলর লগে মায়া আসেনি একটু হাত উঠান চাই হাত উঠান আর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল্লাহ আপনারা ওয়াদারে কবুল করুক সকলে পক্ষে আল্লাহুম্মা আমিন। আর জানিয়ে না কি আমার সাবহন আমরা অনেকের মা বাবা নাই কবরস্থ হইছেন না ওই মা বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আওলাদ করার জন্য কি পর্যন্ত কষ্ট করছেন আমরা মানুষ করার জন্য খরচ হইনি না এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় আমরা মা বাবা হারাম হালাল ব্যবহার করতে পারছেন না অনেক সময় নামাজ রে ছাড়িছেন না আমরা আওলাদ করার জন্য ওই মা বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই আজকে আমরা কেউ টাকা পয়সা দিয়া অনেক ধরনের খানিদানি দিয়া মা বাবার সাহায্য করার কোন শক্তি আছে কখনো কেউ টাকা পয়সা মা বাবা দিতে পারবো নি পারতো না কিন্তু আল্লাহ নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার পদ্ধতি শিখিয়ে গেছেন ও আমার উম্মত কোন তোমার তার মা বাবা কবরস্থ হইলেও কোনো অসুবিধা নাই রে দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস তোমার তান আমি দিয়া গেলাম একটা হইল গিয়া সদকা জারিয়া তোমার তার মা বাবার জন্য যদি সদকা কইরা দখল করো পড়াশোনা করো তাইও আমার উম্মত কোন তোমার তার মা বাবার কবরের মধ্যে তার সওয়াব আল্লাহ কন্টিনিউ পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ। আর জানিয়া রাখিও কবর মুর্দা রাখার পরে ওই কবর খান খায়রুন লাকি জান্নাতের টুকরা আর খায়রুন লাকি জাহান্নামের গাড়া হইব না যদি মুর্দার জন্য কবর জাহান্নামের গাড়া হয় তাইলে মুর্দা কবরের মধ্যে ওরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু করতে থাকে এলা দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ পানি ডুবে হাবুডুবু করতে থাকে আর দুনিয়ার মানুষের হাতের দিকে চায় সেগুলি কোনো ফলা গাছ কোনো ধরার বস্তুদের দুনিয়া পানির থেকে উঠিত অনুকূলের মধ্যে যদি কবর জাহান্নামের আসামি হয়ে যায় সেইভাবে জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু করতে থাকে আর তার দুনিয়ার আত্মীয় স্বজন আপনার হাতের দিকে চায় সেগুলি কোনো ভালো আমল করিয়া ভালো কাজ করিয়া দুনিয়ার জমিন থাকি সবার মশা কবরের মধ্যে পাঠাইয়া দেন সামান্য তার আযাবের মধ্যে হালকা হইত কবরের মধ্যে মুর্দা রাখার পরে মানুষ ডুবরা মানুষের মতোই গান গিয়া দুনিয়ার মানুষের হাতের দিকে চাইতে থাকেন আপনার আমার প্রত্যেকের মা বাবা কবরের মধ্যে আসেন না অনেক দুনিয়ার মধ্যে আসো অনেকের মা বাবা কবরস্থ জানিয়া রাখিও আমরা যখন এটা নেক মাহফিল করিয়া মা বাবার জন্য পড়াশোনা করিয়া কবরের মধ্যে সব পৌঁছাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক মা বাবার কবর মধ্যে তার সব নিয়ে পৌঁছাইয়া দিবা হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দরজারে বুলন্দ করেন অনেক মা বাবা হল যখন দরজার জন্য তোর মধ্যে বুলন করেন স্থান দিয়ে আপনার বুলন করেন ওই সময় মা বাবা আশ্চর্য আল্লাহর ঠিকানা আল্লাহ আমরার দরজা কোন কারণে আপনি বুলন করিয়া দিলা ওই সময় আল্লাহ কই ও বান্দা বান্দি হল তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে নেক সালেহ আওলাদ রাখি আসলা এটাই সরসবের মাহফিল করিয়া তোমার তার জন্য সিন্নি সকাত কল দান সদকা খয়রাত কল করিয়া কবরের মধ্যে সব পৌঁছাইয়া দিছেন আমি আল্লাহ এই সবর কারণে তোমার তার মাকাম জান্নাতের মধ্যে বাড়াইয়া দিলাম হোক সুবহানাল্লাহ। যার গতিকে নিঃসন্দেহে আমরা প্রত্যেকের মা বাবার জন্য আমরা কম বেশি মায়া আছে না সবচেয়ে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে খারে আমরা মায়া করি মহব্বত করি আমরা প্রত্যেকের নিজ নিজ মা বাবা নানি তাই আমরা মা বাবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিন্নি সকাত পড়াশোনা করাইতাম না বাদ দিলাইতাম তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য পড়াশোনা করাও সিন্নি সকাত করো মা বাবার জন্য জিয়ারত করো তাইলে জানিয়ে রাখিও তোমার ছেলে মেয়ে যারা আছেন তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে মেয়ে হলে তোমার কবর দিয়ে আপনার জিয়ারত করবা তোমার জন্য পড়াশোনা তারা করবা আর তুমি যদি তোমার মুর্দা মা বাবার জন্য জিয়ারত করো না পড়াশোনা করো না বছরের পরে একদিন জিয়ারত করো না তাইলে তোমার ওরা দেখলে তোমার করবানি জিয়ারত
কেনে করতে নাই দিলে তুমি তোমার মা বাবার হক আদায় করছো না, যার গতিকে তোমার আওলাদ হলে তোমার হক রে আপনার আদায় করতে নাই। যার গতিকে এই এলাকার মধ্যে যদি সমস্যাদের মাহফিল করেন, আপনি আমি যে সময় মারা যাইমু, মারা যাওয়ার পরেও আমরা যারা নতুন প্রজন্ম ছেলে মেয়ে হল যারা রাখিয়ে যাইমু, এরাও দেখবা, এরা কইবা প্রতি বছর আমার বাবা থাকছে ব্যবসা চাই থাকতে এলাকার মধ্যে একটা মাহফিল করতা করিয়া প্রত্যেক মুর্দে গান হকলর কবরের মধ্যে সব পৌঁছাইয়া দিতা, আমরাও করি করবানি না। আর যদি এরা এটা আপনারা শিখে যান না, তাইলে প্রতি বছর জানুয়ারি মাস হওয়ার পরে শুরু কিয়ামত হইবনি না, গানের আওয়াজ বাজি বলি না। দেখ লাগাইনি আপনারা, এই ভাই লাগাইনি জানুয়ারি মাসের মধ্যে আপনার পিকনিক খাইনি না। দুনিয়ার জমিনের মধ্যে যদি আওলাদ দখলে বাড়া সুশিক্ষা দিয়া যাও, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি লাভবান হইলাই, আর তুমি মারা গেলেও কবরের মধ্যে সব গিয়ে পৌঁছিব। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে সুশিক্ষা দেও না, তাহলে এই আওলাদ তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের নিকটের মধ্যেও যাইতো না। বাড়ির মধ্যে জানুয়ারি মাস আইলে ডেক লাগাইয়া বাজাইব না। আপনার এলাকার মধ্যে কোরআনের মাহফিল হইতো না গানের মাহফিল হইতো, কোনটা হইতো? আপনারা গানের পক্ষে? আমি মনে করি আপনারা গানের পক্ষে মনে করেন, মাতিতে না হ্যাঁ, গান বাজাইলে কেমন সব হয় মাতেন না আপনারা? একটু মাতেন না, বুঝা যান না, আমি ইংলিশ তো কইয়ান না। আপনারা একটু মাতিবা, গান বাজাইলে কেমন সব দেওয়া হয়? 1000 সব পাওয়া যায়নি? কেমন গুণা হয়? হ্যাঁ, গান 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 শোনা হারাম না হালাল? গুনাহ কবিরা না সগীরা? কবিরা। হ্যাঁ, গুনাহ কবিরা, বড় গুনাহ। এই গান যদি কেউ শুনে তাইলে তার জন্য তওবা লাজিম না। তওবা না করলে আল্লাহ মাফ দিতা নাই। যার গতিকে এই যে জায়গার মধ্যে গানের মাহফিল হয়, সেই জায়গার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল হয় না নি? বলানি সব দেওয়া হয় নাই মাহফিলের মধ্যে, যারা শুনবা শ্রোতা যারা সব দেওয়া হয় না, গুনাহ দেওয়া হয়। যার গতিকে আপনারা গানের পক্ষে না কোরআন শরীফের মাহফিলের পক্ষে? কোন পক্ষে? কোরআনের মাহফিলের পক্ষে আসেন না? কোরআনের পক্ষে যারা থাকবা তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে থাকার কারণে এই ডাইনপন্থী হলে আল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে কায়েমার দাইম রাখবা। আর কোরআনে যারা দুনিয়ার জমিনের মধ্যে লালন করিয়া চলবা, কোরআনের ওয়াজের মাহফিলের মধ্যে যাইবা, কোরআনকে যারা ভালোবাসিবা, এদের হাসর আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম হল অর্থাৎ কোরআন ওয়ালার সঙ্গে করবা, করবানি না। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে গানের সঙ্গে থাকবো, গানের সঙ্গে মায়া মহব্বত থাকবো, ওয়াজের মাহফিলের মধ্যে সম্পর্ক নাই, কোরআনের মধ্যে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নাই, উলামায়ে কেরাম হল সঙ্গে সম্পর্ক নাই, এইগুলোরে আল্লাহ গান যারা শুনো নাস্তিক মুরতাদ নাফরমান হল সঙ্গে আসর করাইবা। যার গতিকে আল্লাহ নবী ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মত হল যার সঙ্গে তুমি তার মায়া মহব্বত রাখবা, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানের মধ্যে উঠাইবা। আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম হলের সঙ্গে হন, তাইলে উলামায়ে কেরাম হলের সঙ্গে আসর হইব। আর যদি গানের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, জানুয়ারি মাস হওয়ার পরে যদি ঢেক বাজান, গান বাজান, তাইলে ময়দানে মাহশর আপনার হাসর গানওয়ালা হলের সঙ্গে হইব। হকাসায় হাসর যদি উলামায়ে কেরাম হলের সঙ্গে হয়, তাইলে বেশ না জুজক পন্নাতো বেশ দিবানি না। উলামায়ে কেরাম হলের কোরআন কারীমের সঙ্গে হইলে বেশ দিবানি না, জুজক করিবা কোন জায়গা? বেশের মধ্যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দান করবা। আর যদি গানের মধ্যে যান, তাইলে শয়তানের সঙ্গে হাসর হইব, হইবনি না। যার গতিকে আমার সবক একটা হইল সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষের রাখিয়া যায়, ওই মানুষ মারা গেলেও কন্টিনিউ তার কবরের মধ্যে সওয়াবকে পৌঁছতে থাকবে, সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুই নম্বর হইল গিয়া নেক সালেহ আওলাদ, অর্থাৎ মা বাবার ফরমাবরদার আওলাদ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মা বাবা রাখিয়া যায়, ওই মা বাবা মারা গেলেও কোনো অসুবিধা নাই, ওই আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, আল্লাহর জিকির আজকার করব, এর মধ্যে সওয়াব হইব। আল্লাহ ওই আওলাদের মা বাবার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব পৌঁছে দিবা, সুবহানাল্লাহ। নেক সালেহ আওলাদ। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মা বাবায় নামাজি মুত্তাকি ফরজগার আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া মারা যায়,
তাইলে ওই আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে যে সময় নামাজ পড়িব, কোরআন কে তিলাওয়াত করব, আল্লাহর জিকির আজকার করব, ওই নামাজি ছেলের মা বাবা মারা গেলে কোনো অসুবিধা নাই, তার কারণে কবরের মধ্যে আল্লাহ কন্টিনিউ সব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইনতাফিউ বিহি আও ইলমিন ইনতাফাউ বিহি, আর এমন সুশিক্ষা যে সুশিক্ষায় দুনিয়ার মানুষ আপনার উপকৃত হয়। কোন মানুষ যদি পৃথিবীর জমিনের মধ্যে ভালো কোন শিক্ষা রাখিয়া যায় আর ওই শিক্ষাটাকে যদি মানুষ উপকৃত হয়, অর্থাৎ কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের কোরআন শরীফে শিখাইয়া যায় কিংবা মাদ্রাসার হাদিস যদি কোন মানুষের শিখাইয়া যায়, দিনী শিক্ষা যদি কোন মানুষের দিয়া যায় আর ওই মানুষ যদি মারা যায়, ওই মানুষ কবরের মধ্যে গেলেও কোনো অসুবিধা নাই, ওই দিনী শিক্ষা অন্য মানুষের শিখাইয়া যাওয়ার কারণে তার কবরের মধ্যে কন্টিনিউ সব পৌঁছিতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো উলামায়ে কেরাম হলে উফায়ে কেরাম হলে কোনো মানুষের হাফিজে কোরআন বানায়া যায়, উলামায়ে কেরাম হল বানায়া যায়, তাহলে ওই মানুষ মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত ওই ব্যক্তির ছাত্র পৃথিবীর জমিনের মধ্যে থাকবা, ওই ছাত্রায় আরেকজন ছাত্র বানাইবা, এটা হইল গিয়ে আপনার সদকায়ে জারিয়া। আর তাই মারা গেলেও কোনো অসুবিধা নাই, যান সর্বপ্রথম শিখাইয়া কবরস্থ ইসলাম তান কবরের মধ্যে কন্টিনিউ সব আপনার পৌঁছিতে রাখবো। সুবহানাল্লাহ। যার গতিকে এখানে লোকে সবের মাহফিল আমরা তারাই যাদের মধ্যে আসছি, আমরা প্রত্যেকের মূর্তিকার কবরের মধ্যে তার সব গিয়ে পৌঁছিব, আর আমরা আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি দান করবা। জানি রাখি অনেক মানুষ এই জায়গার মধ্যে আজকে আইসেন যিনি অনেক মানুষে মনে মনে করতে আমরা তো বাড়ির থেকে মাইকের আওয়াজ শুনি আর ইনো জ্যাকিদা করতাম, অনেক মানুষে কই দূর আওয়াজ তো আর ওয়াজের বাড়ি গিয়া শুনিলাই না, অনেক মানুষে কই ইনো আইলে যে সব পাইবা বাড়ি দুই আলা পাইবা নি। মক্কা শরীফ আসেনি না না, বাইতুল্লাহ শরীফের ভিতরের মধ্যে ঢুকিয়া নামাজ যদি পড়েন আর বাইতুল্লাহ হরমের বাইরে যদি পড়েন সব সমান নি। আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে যদি কোন মানুষের ঢুকিয়া হরমের ভিতরের মধ্যে এক রাকাত নামাজ পড়েন, তাহলে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। আর যদি বাইতুল্লাহ শরীফের বাইরে যদি কোন মানুষের যদি এক রাকাত নামাজ পড়েন কত রাকাতের সওয়াব পাইবা? এক রাকাতে সওয়াব নানি। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে ঢুকিয়ে যদি হরম শরীফের ভিতরে যদি কোন মানুষ এক রাকাত নামাজ পড়েন, তাহলে এক রাকাতে পাইবা 1,00,000 রাকাতের সওয়াব। এই জায়গার মধ্যে আপনারা যারা বসছেন, যারা বাড়ির মধ্যে বসে ওয়াজ শুনরা, প্রত্যেকের আমলনামার মধ্যে সব সমান দেওয়া হবে জি না? আপনারা যারা কষ্ট করি বসে আওয়াজ শুনরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা প্রত্যেকের আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে আপনারা বসছেন, এই জায়গার সাধারণ কোন জায়গা রয়েছে না, আল্লাহ নবী দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়ালাদামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ নবী দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত যখন দুনিয়ার কোন এক জায়গার মধ্যে একত্রিত হয়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মাদ্রাসার মধ্যে হোক কিংবা আল্লাহর ঘর মসজিদের মধ্যে হোক, দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি আমার উম্মত এক জায়গার মধ্যে একত্রিত হয়, ওরা কি করেন দিলে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে এক জায়গার মধ্যে একত্রিত হইয়া আল্লাহর কালাম কোরআনে কারীম তিলাওয়াত করেন কিংবা কোরআন শরীফের ওয়াজ নসিহত করেন, আর যদি কোরআনের কারীমের তালিম এখন ধরে আপনার প্রদান করেন, ওই যে আপনারা সম্মুখে আমি ওয়াজ করি আর এটা হইল কোরআন শরীফের তালিম, আর আপনারা দাঁড়াইয়া বসছেন প্রত্যেক আজকে কোরআন শরীফের ছাত্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমি কোরআন থেকে আলাপ আলোচনা করিয়া নিনা না, ওয়াজ করিয়া নিনা না, হাদিস শরীফ আপনারা সম্মুখে পেশ করিয়া নিনা না, আপনারা শুনতে নিনা না, যার গতিকে আপনারা হইলে গিয়ে কোরআন শরীফের ছাত্র।
এই জায়গা সাধারণ কোন জায়গা হয়েছে না। আপনারা কোরআন শরীফের ছাত্র হওয়ার কারণে, কোরআনে কারীমের তিলাওয়াত ওই জায়গার মধ্যে হওয়ার কারণে, কোরআন শরীফের বয়ান হওয়ার কারণে এই জায়গার দাম কি পর্যন্ত বাড়িছে বলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এই জায়গার মধ্যে আল্লাহ দান পক্ষ তাকিয়া সাকিনা নাজিল কতরা হোক, সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন সাকিনা মানে কি, তার অর্থ তো আমরা বুঝলাম না। হাদিস শরীফের মধ্যে আসতেছে এই জায়গার মধ্যে আল্লাহ শান্তি আর শান্তি নাজিল কতরা, সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহর ফেরেশতা গুলো আল্লাহ এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত রহমত ও বরকত নাজিল কতরা, সুবহানাল্লাহ। ওয়া হাফাতুল মালাইকা, আর আমরা যে জায়গার মধ্যে বসে এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা গুলো আমারে ঘেরাও করিয়া লইয়া বইরেছেন, সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ফেরেশতা আছেন না? এই জায়গায় কোরআন শরীফের আলোচনার মাহফিল না, যার গতিকে এই জায়গার মধ্যে কোরআন শরীফের আলোচনা হইব। এই জায়গার মধ্যে আল্লাহ শান্তি নাজিল করবা, ফেরেশতা গুলো ঘেরাও করিয়া লইয়া বইলিবা। যারা এই মজলিসের মধ্যে আপনারা বসছেন, আমরা বসছি, আমরা প্রত্যেকরে আল্লাহ ফেরেশতা গুলো ঘেরাও করিয়া লইয়া বইরইছে। আর আমরার জিকির, আমরার স্মরণ আল্লাহ এই দুনিয়ায় ছাড়িয়া আর সময় আল্লাহর মধ্যে তার ফেরেশতা গুলোর সম্মুখে খতরা হোক, সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ আরশি আল্লাহর মধ্যে আমরার কথা তার ফেরেশতা গুলোর সঙ্গে আলাপ আলোচনা খতরা, সুবহানাল্লাহ। যার গতিকে এই মাহফিলের দাম আছে না? আসেনি আমার বন্ধুগণ? এখানে সদকায়ে জারিয়ার মাহফিল, ইসানুল সাহাবের মাহফিল, প্রতি বছর আপনারা এই জায়গার মধ্যে ইসানুল সাহাবের মাহফিল করতে চাইনি? সবাই চাইতরা তো না? বাদ দিলে এটা হ্যাঁ করলে লাভ আছে নি না? একটা করেন, প্রত্যেক এলাকার মধ্যে ইলা মাহফিল থাকে। আপনারা ইবাদি নাই সাহাবে আমার যে সময় কইছেন আপনি গেলে ভালো হইব, আমার এলাকার মানুষরা আপনি কইবা বুঝাইবা আমরা এলাকার মধ্যে ইলা ওয়াজের মাহফিল হয় না। আর এই ওয়াজের মাহফিল না করায় আপনার ক্ষতি হয় কি জানেন? প্রত্যেক বছর যদি আপনারা একটা মাহফিল দেন কোরআন শরীফের, তাহলে আপনার এলাকার মুর্দেগান যারা আছেন তাদের কবরের মধ্যে সব পয়সা আর কিছু আলাপ আলোচনা আইলে মৌতর ডর, কবরের ডর, হাসরের ডর আপনার এলাকার মধ্যে প্রত্যেক মানুষ ওয়াজ শুনবা নি না? মা বই না বলে বাড়ির থেকে শুনবা, এতে মানুষ আল্লাহ আল্লাহর দিকে অগ্রসর হইবা, ওইবা নি না? সবচেয়ে বড় একটা ফেসিলিটি সেটা হইল গিয়া আপনারা যারা আওলাদ সকল আছেন, একদিন আপনারাও এই দুনিয়ায় চলে সব আমরা যাই গিয়া আওলাদ যারা আছেন তারাও একদিন আপনারা যদি ওটা হরি করি যায় তারা এটা দেখে শিখিব নি না? যেটা আপনারা করবা ওটা তারা আপনার শিখিবা। আপনারা মারা যাওয়ার পরেও তারা আপনার জন্য ইসালুস সাহাবের মাহফিল করবেন। আর আপনারা এটা কোনো কিছু যদি শিখাইয়া যান না, ওয়াজের মাহফিল অকল করেন না, তাইলে এরা দিন ইসলাম শরীয়ত সম্পর্কে কোনো কিছু আপনারা জানতেন না, জানবেন। এটা হইল কি একটা ক্লাস। ওই যে আমি এত সময় বয়ান করলাম আপনারা বহুত কিছু শিখিয়েছেন না? এটা হইল একটা ক্লাস। আপনারা যারা মাদ্রাসার যান না, সবে তো আর মাদ্রাসার পড়া সম্ভব না। কিছু মানুষের জন্য ও আপনার জন্য ইকান হইলে গিয়া মাদ্রাসার পড়া, ইকান আপনার জন্য ক্লাস। ইকান থেকে আপনারা নমাজ কিলা পড়িতা, নমাজের কিলা ফজিলত এটা আপনারা কোনো জানতা। মাদ্রাসার যারা পড়েন তারা কোরআন হাদিস সরাসরি পড়িয়া জানতা। তাহলে আপনারা যদি প্রতি বছর এটা মাহফিল করেন, এই সাহাবার লগে সহযোগিতা করিয়া তাই যখন আউলিয়া কেরামতজনের ইসালুস সাহাব মাহফিল করেন, তার সঙ্গে যদি আপনারা সহযোগিতা করেন করিয়া যদি এই জায়গার মধ্যে আপনারা মুর্দেগান হওয়ার জন্য ইসালুস সাহাবের মাহফিল করেন, এতে আপনারা লাভ না লস? আগামী বছর আমি গিয়ে ওরা মাহফিল পাইতাম না, কি লাগিতা হইতে আপনারা একবারে সরাসরি মতন করবানি। আপনারা সবে আপনারা মা বাবা মুর্দেগান হওয়ার জন্য মায়া আছে তো আসেনি? তাহলে আপনারা এই মাহফিল করাইতে রাজি আছেন তো? আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ আপনারা তৌফিক দিতা সকলে বকা আল্লাহুম্মা আমিন। এটা মাহফিলের মধ্যে টাকা পয়সা যদি দেন তাইলে এটা হইল কি সদকায়ে জারিয়া, দুনিয়ায় তো আল্লাহ দিব, ময়দানে মাহশরে আল্লাহ দিব, দিবনি না? কিতা করতা আরো ওয়াজ হইতো? আচ্ছা আচ্ছা এখন দুরূদ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো সকল আপনার সম্মুখে যে আমি হাদিস মুবারাকারে পড়িলাম সেই হাদিস মুবারাকার অর্থ আপনারা কই দিলাম। এখন
বন্ধুগণ, আপনার সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াত নিয়ে সামান্য সময় আপনার সম্মুখে আলোচনা রাখতে চাই। আমি আপনার সম্মুখে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে আয়াতে কারিমার তিলাওয়াত করলাম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতের অর্থ হইল গিয়া ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা, এখন তুমি তা জানিয়ে রাখিও, তোমার তান প্রত্যেক একদিন ফুল সিরাতের ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জন্য তোর মধ্যে ঢুকা রাখবো। আমরা প্রত্যেক একদিন মারা যাই মরি না, মৌতের ঘাট আমরা প্রত্যেকে পার হয়ে যাওয়া লাগবো না। মারা যাওয়ার পরে আমরা কবরের মধ্যে রাখবা। কবরের ঘাট একটা দুনিয়ার জমিনের মধ্যে ভয়ানক ঘাট হইল গিয়া মৌতের ঘাট। মৌতের ঘাট হইল বড় ভয়ানক ঘাট। জানিয়ে না কেউ আমার সাবগণ দুইজন বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মৌতের ঘাট হইল গিয়া বড় ভয়ানক একটা ঘাট। যদি আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়, তাইলে হযরত মালাকুল মউত আজরাইল ভয়ানক সূরত নিয়া এই আল্লাহর নাফরমান বান্দার সম্মুখে হাজির হইবা। আর আজরাইল বড় কষ্ট দিয়া ওই ব্যক্তির ভিতর থেকে আপনার রূহ আপনার বাইরে করিয়া নিবা। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর নাফরমান কোন বান্দা যখন মৃত্যুর সময় হাজির হয়, হযরতে মালাকুল মউত আপনার ভয়ানক সূরত নিয়া এই ব্যক্তির নিকটের মধ্যে আসেন। আসিয়া কি করেন গিনে অপরন্ত কষ্ট দিয়া আল্লাহর নাফরমান বান্দার ভিতর থেকে রূহ বাইরে করিয়া নেন। রাসূলুল্লাহ উদাহরণ দিয়া বুঝাইতরা, হয়তো আমার উম্মত হল তুমি তাই বুঝিলাও, নাফরমান বান্দা আপনার ভিতর থেকে রূহ বাইরে করতে কি পর্যন্ত কষ্ট হয়। আল্লাহর হাবিব ফরমায়েন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে একটা ছাগল, জিত্তা ছাগল চিন্তা তো, এই জিত্তা ছাগল যদি কোন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা অবস্থায় খাওয়ায়, ওই ছাগলের যে পরিমাণ আপনার কষ্ট হইব, অনুরোধ ভাবে আল্লাহর নাফরমান বান্দা আপনার ভিতর থেকে রূহ আপনার বাইরে করার সময় এর চাইতে আরো বেশি আপনার কষ্ট হইব। আর যদি কোন নেককার বান্দা হয়, তাহলে হযরত আজরাইল মালাকুল মউত আপনার বড় আসানে ওই ব্যক্তির ভিতর থেকে আপনার রূহ আপনার বাইরে করিয়া নেই। যার গতি কি আমাদের দুনিয়ার জমিনের মধ্যে ভয়ানক একটা ঘাট হইল গিয়া মৌতের ঘাট, নানি প্রত্যেকের জন্য আছে। এরপরে কবরের ঘাট, এরপরে হাসরের ঘাট, মিজানের ঘাট আছে কিনা না? তো আল্লাহ ফরমাইতরা, ইন্নিন কুল্লা ওয়ারিদা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেক মানুষ মিজানের ফুল অর্থাৎ ফুল সিরাতের ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জন্য তোর মধ্যে গিয়ে আপনার ঢুকা লাগবো। এই ফুল সিরাতের ফুলের বৈশিষ্ট্য হলো 30,000 বছরের রাস্তা। কত বছর? 30,000 বছর রাস্তা। আর ওই ফুল সিরাতের ফুল হইল গিয়া তরবারির থেকে আরো বাড়ি, তরবারির থেকে আরো দার, আর সুল থেকে আরো বাড়ি। ওই ফুল আমরা প্রত্যেকে এই ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জন্য তোর মধ্যে ঢুকা রাখবো। এই আয়াতে কারিমা যে সময় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হইল, রাসূলুল্লাহ আপনার খান্দা আরম্ভ করে দিলা। আল্লাহর হাবিব মনের মধ্যে আইল, আমার উম্মতিটা গুনাহগার হইবা, আখিরি জামানার মধ্যে তাই আপনার গুনাহ করিয়া ইন্তেকাল হইবা, এটা তো গুনাহগার হইবা। এই গুরু উম্মত কিভাবে এত ভয়ানক ফুল সিরাতের ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জন্য তোর মধ্যে গিয়ে আপনার বুকিবা। রাসূলুল্লাহ আমরার কথা মনে করিয়া কিভাবে আমরা এই ফুল সিরাতের ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জন্য তোর মধ্যে ঢুকিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা আরম্ভ করিলা। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার জন্য কি পর্যন্ত মায়া। রাসূলুল্লাহ আমরার জন্য খান্দিতেরা এই দুনিয়ার জমিনের মধ্যে 63 বছরের জীবন উম্মতি করে খান্দিছ। বর্তমানে রাসূলুল্লাহ রোজা আতরের মধ্যে উম্মতি করে খান্দিতেরা। আর ময়দানে মাহশর আল্লাহর হাবিব আমরার জন্য খান্দিবা নিয়া না। ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধার মধ্যে পড়িয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, রব্বি হাবলি উম্মতি
রব্বি আবিল উম্মতি সমস্ত নবী হলে তাদের জন্য নফসি নফসি করবা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য নফসি নফসি করতে নাই শুধুমাত্র আমরা উম্মত হওয়ার জন্য নফসি নফসি করবার উম্মতি উম্মতি হয়ে আপনার খান দিবা যার গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাতুল ফুল আমার উম্মত ইতা গুনাহগার হইবা ইতা কিলা এই ফুলসিরাতুল ফুল অতিক্রম করিয়া আল্লাহর নূরের জান্নাতের মধ্যে ঢুকিবা আর জানিয়া রাখিও ফুলসিরাতুল ফুলের নিচে গিয়ে আপনার দুজক কোন খান মেইন লাল গড় খান কোন খান লাল গড় যেটা দুজক ওখান ফুলসিরাতুল ফুলের নিচে হাদিস শরীফের মধ্যে আসতেছে যে উম্মত গুনাহগার হইব আল্লাহর নাফরমান হইব এই উম্মত ফুলসিরাতুল ফুল অতিক্রম করা সম্ভব হইবে না জিরা হইতো না তাই মাঝে গিয়ে আটকে যাইবা গিয়া তাই তো ফুলসিরাতুল ফুল কিলা বানাইতা দুনিয়ার জমিনের মধ্যে সুদ মদ খাইয়া আপনার জিন্দেগি অতিবাহিত করছেন পারবানি সুদ খাইলে বাড়া যাইব না মদ খাইলে বাড়া যাইব না পরনিন্দা করলে আল্লাহর নাফরমানি করিয়া ফুলসিরাতুল ফুল অতিক্রম করা যাইব না মাতিবা আটকে যাইব না দিনা যাইতো না তাই তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া গেছো তাই যে সময় ফুলসিরাতুল ফুলের মধ্যে উঠিবা পার অসম্ভব হইতো না সঙ্গে সঙ্গে নিচে দুজকের মধ্যে পড়ে যাইবা গিয়া আর আল্লাহর জান্নাতি বান্দা যদিও তাইলে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতুল ফুলবে বিদ্যুতের মতো ইলেকট্রিক কারেন্টের মতো অতিক্রম করিয়া আল্লাহর নূরের জান্নাতের মধ্যে ঢুকে যাইবা সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহর মনের মধ্যে আইলো আমার উম্মতিটা গুনাহগার হইবা কিভাবে এত ভয়ানক ফুল বাইর হইয়া আল্লাহর নূরের জান্নাতের মধ্যে ঢুকিবা আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা আরম্ভ করে দিলা এক পর্যায়ে রাসূলুল্লাহর সব মুবারক থেকে জল বাইর হইয়া পাঞ্জাবির ও সামনার মধ্যে গিয়ে আপনার পড়ল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কান্দিলা শুধুমাত্র কান্দিলা তা শেষ নয় রাসূলুল্লাহ মদিনার কিনারার মধ্যে একটা পাহাড় আসলো সেই পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ উঠে লাগিয়া উঠে একটা গর্তের মধ্যে পড়িয়া শুধুমাত্র উম্মতি হইয়া আপনারা কান্দিতরা এইদিকে 3 দিন যাবত রাসূলুল্লাহ মদিনার জমিনের মধ্যে কোনো খবর নাই সমস্ত সাহাবায়ে কেরাম এখন বেকারার হয়ে গিয়া পাগলের বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তালাশ কতরা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে 3 দিন না থাকার কারণে গোটা মদিনা আপনার অন্ধকার হয়ে গিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হল বেকারার হইয়া 3 দিন যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ কতরা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম হল পর্যন্ত মায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সেকেন্ড যদি কোন সাহাবায়ে কেরাম বলে দেখেন না তাইলে তার কলিজা আপনার অশান্তি শুরু হয়ে যায় গিয়া যার গতিকে সমস্ত সাহাবায়ে কেরাম হল 3 দিন থেকে রাসূলুল্লাহর তালাশ পত্র হয়ে গেল রাসূলুল্লাহ কেউ সন্ধান দিতে পারেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত মদিনার জমিনের মধ্যে নাই সাহাবায়ে কেরাম হল মধ্যে খান্দার রুল পড়ে গেল গিয়া গোটা মদিনার মধ্যে আপনার সুখের ছায়া নামিয়ে গেল গিয়া হয়ে গেল রাসূলুল্লাহ কোন রাসূলুল্লাহর কেউ কোনো সন্ধান দিতে পারেন না এক পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি আল্লাহর হাবিব তালাশে বাইরাইলাম মদিনার তাকিয়া হাঁটি হাঁটি গিয়ে একজন মানুষের বাইরাম রাস্তার মধ্যে ভাইয়া ভাইয়া আল্লাহর হাবিব দু জানার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান তুমি জানলে পৌঁছাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি দেখলাইনি পৌঁছাই এই মানুষে উঠিয়া কইরা আমি 3 দিন আগে দেখছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় মুকা যাইতে এরপরে আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে গেছে আমার পক্ষে আর দেখা সম্ভব হইছে না হযরত আবু হুরায়রা পাহাড়ের দিকে অগ্রসর হইলা কিয়া দেখেন একজন রাখাল ছিলেন তো যাই উট দুম্বাগুলো আপনার সরাই ওই রাখাল ব্যক্তি পাই না ওই রাখাল ব্যক্তির গাইলা পৌঁছায়
দিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন হয়ে গেল গিয়া আমরা রাসূলুল্লাহর জন্য খান্দিয়া কিন্তু 3 দিন থাকি গোটা মদিনা শহরের মধ্যে রাসূলুল্লাহ নাই হয়ে গেল রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্ধান আমরা পাইয়াম না তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাস্তা দিয়া যাইতে দেখো তাইলে আমার পৌঁছায় ও সময়ের আকাল ব্যক্তি উঠিয়া কইল কি কইতাম আজকে 3 দিন যাবত ওই যে পাহাড় দাঁড়ায় এই পাহাড়ের মধ্যে একজন মানুষ শ্রদ্ধার মধ্যে একটা গর্তের মধ্যে পড়িয়া শুধুমাত্র উন্নতি 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 হয়ে খান্দিতেরা তান খান্দার কারণে আমার যে ওই যে জমিনের মধ্যে দেখায় উত্তুম্বা গুলা সমস্ত খানি দানি সব কিচ্ছু বাদ দিয়া মাটির মধ্যে শ্রদ্ধার অবস্থায় পড়ে গেছেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মনের মধ্যে আইলো যার বিরহ যন্ত্রণায় যার বেতায় ব্যতীত হইয়া জঙ্গলের প্রাণী খানি দানি সব কিচ্ছু বাদ দিলাইছে এই তো সাধারণ কোন মানুষ ওই তারা এই মনে হয় দিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা এর পরে রাখাল ব্যক্তি উঠিয়া কইরা ও আবু হুরায়রা তুমি জানিয়ে রাখো আমি কয়েকবার চেষ্টা করলাম ওই মানুষকে দেখার জন্য হাঁটি হাঁটি যখন গর্তের কিনারার মধ্যে যাই আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায় আমি আবার ফিরিয়া যাই গিয়া আমার পক্ষে ওই মানুষকে দেখা সম্ভব হয়েছে না মনে হয় ওই মানুষ ওই বাগিয়া দুজাহানের বাদশা উম্মতের খানদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা আপনার খুব দ্রুত বেগে গর্তের কিনারার মধ্যে গেলা গিয়া দেখেন হাসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার মধ্যে পড়িয়া শুধুমাত্র উন্নতি উন্নতি হইয়া কান্দিতেরা ওই সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শ্রদ্ধারত অবস্থায় যখন পাইলা পাওয়ার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 দিন থেকে মদিনার জমিনের মধ্যে আপনি নাই সমস্ত সাহাবায়ে কেরাম হল বেকারার হয়ে গেছেন গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহ যন্ত্রণায় সমস্ত সাহাবায়ে কেরাম হল খান্দিতরা ইয়া রাসূলুল্লাহ গোটা মদিনা অন্ধকার হয়ে গেছে গিয়া আর আপনি এই জায়গার মধ্যে শ্রদ্ধার মধ্যে পড়িয়া খান্দিতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা আরজ করিয়া আর আপনি শ্রদ্ধার থেকে মাথা উঠাইলাই ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলোর জন্য আর খান্দিবা না ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করিয়া শ্রদ্ধার থেকে মাথা উঠাইয়া মদিনার জমিনের মধ্যে চলে আসেন আসিয়া আপনার সাহাবায়ে কেরাম বলবে সান্ত্বনা দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধার থেকে মাথা উঠাইন না শুধুমাত্র শ্রদ্ধার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি আমরার কথা কইয়া আল্লাহর হাবিবে খালি খান্দিতরা দেখেন যে সাবকল ও আমার বাপ ভাই হল ও আমার মা বোন হল যে নবী এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের জন্য কি পর্যন্ত কষ্ট স্বীকার করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মক্কা ছাড়িয়া এই দ্বীন ইসলামের জন্য আমরা উম্মত হওয়ার জন্য এই দ্বীন ইসলামের জন্য রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া তার মাতৃভূমি রাতের অন্ধকারে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করছেন মিনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত যে সময় তার বাড়ি থেকে বাইর হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসলে হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা আরম্ভ করছে কাফির মুশরিক হলে জুতার সিন পাইলে রাসূলুল্লাহ আপনার পাকড়াও করিলেই বা যার গতিকে আল্লাহর হাবিব পাও মুবারক থেকে জুতা মুবারক আপনার খুলিলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লামের জুতা মুবারক হাতের মধ্যে লইছো আর রাসূলুল্লাহ আনা জুতা মুবারকে রাসূলুল্লাহ জমিনের মধ্যে খালি পায়ে ফেরাটা আরম্ভ করছো খেনে বিলে জুতার চাপ যদি বালুর মধ্যে আপনার পড়ে যায় এই আরবের মধ্যে যারা গেছো তারা দেখছো মরুভূমির মধ্যে বেশিরভাগ বালু বালি থাকে না বালুর মধ্যে জুতার চাপ দিলে জুতার আপনার সমস্ত পেরের যেগুলো আছে উঠে নিয়ে না সিং বয় না পাওয়ার কত জুতার আপনার চিহ্ন যায় গিয়া চিহ্ন তাকি যায় যার গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক পাও তাকি আপনার পুরি রইছে তার এখন কিতাবের মধ্যে আসতেছে পাওয়ার মধ্যে জুতা না থাকার কারণে আল্লাহ নবী যখন পাথরের মধ্যে অনেক সময় পাড়া দিছেন পাড়া দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার মধ্যে পাথরে আপনার আঘাত করে দিয়েছে গিয়া আঘাত করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আপনার ফুলে গেছে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গে আসলা এক পর্যায়ে রাসূলুল্লাহ আর হাঁটিতে পারতেন না রাসূলুল্লাহ ও পর্যন্ত ক্লান্ত হয়ে গেছেন গিয়া হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি আর হাঁটিবেন না আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খান্দরের মধ্যে আপনি উঠে যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দরের মধ্যে উঠিয়া আর হযরত আবু বকর সিদ্দিক আপনার গায়ে হিয়ার মধ্যে নিলা 3 দিন 3 রাত ওই গর্তের মধ্যে রইছেন অনেক লম্বা ঘটনা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলামের জন্য আমরার জন্য কি পর্যন্ত কষ্ট স্বীকার করছো কিন্তু বড় আফসোসের সহিত হইতে লাগে এই দিন ইসলাম কত বড় নিয়ামত আমরা পাইলাম কিন্তু এই ইসলামের হুকুম আমরা মানি আর না মানি ইসলামের হুকুম আমরা মানি না ইসলামের মধ্যে সর্বপ্রথম হুকুম যেটা কলিমা পড়ার পরে এটা কোনটা নামাজ জানি আমরা নামাজ পড়াই না অনেক মানুষ আছে নামাজ পড়াই না বেশিরভাগ মুসলমান হলে নামাজ পড়াই না মা বই হলে নামাজ পড়াই না এইভাবে যদি আমরা ইসলামকে চালাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত বন্দেগী করি না তাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখে আমরা মুখ দেখানো সম্ভব হইতো না ওই বনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কি পর্যন্ত কষ্ট করলা রাসূলুল্লাহ উহুদের ময়দানের মধ্যে দান মুবারক আপনার শহীদ করলা তারপর ময়দানের মধ্যে রাসূলুল্লাহ রক্ত জড়াইলা যার গতিকে আমার সর্বল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য ও পর্যন্ত কষ্ট করো তাইলে আমরা উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার দরকার আছে না আসেনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জীবন আল্লাহর ওই সুন্নাত মাহফিল খাতানের দরকার আছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করার দরকার আছে না খালি যদি মুখ দিয়া কই রাসূলুল্লাহর আমরা ভালোবাসি আল্লাহর ভালোবাসি করি জিনা হইতো না এটা মুখ দিয়া করবে আবার না বাস্তবে আমল করিয়া দেখাই লাগবো না আল্লাহর ভালোবাসি নামাজ নাই পেশাব করিয়া কুলুব নাই করি হ্যাঁ মুতিয়া পানি নাই আর যদি ওই আল্লাহর ভালোবাসি রাসূলুল্লাহর ভালোবাসি আশিক উম্মততা করিলে করি জিনা আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কই আমরা ভালোবাসি তাইলে নামাজ ছাড়িয়া ভালোবাসা যাইব না 5 ওয়াক্ত নামাজ এই দৈনন্দিন জীবনের মধ্যে পড়িয়া যাওয়া লাগবে না নামাজে একদিন পড়িলে হইব হইব নি সপ্তাহে খালি শুক্রবারে পড়িলে হইব নি বছরের মধ্যে 2 দিন 2 ঈদের নামাজ হায় রে নামাজিও হল নামাজি অনেক ধরনের নামাজি আছেন কিছু নামাজি আছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন আছেন নিরারা আরেকগুলো নামাজি আছেন সপ্তাহবারে জুমার দিন একদিন আর কিছু নামাজি আছেন বকরা ঈদের দিন এরপরে রোজার ঈদের দিন আসেন না ই মাঝে খালি কোন খারের সঙ্গে এদের শয়তান দিন খারের সঙ্গে এদের হায় হায় নামাজ বছরে একদিন পড়িলে হইব না সপ্তাহে একদিন পড়িলে হইব না প্রতিদিন 5 ওয়াক্ত হওয়া লাগবো 5 ওয়াক্ত হওয়া লাগবো লাগবো না 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে ফরজ না ওয়াজিব প্রত্যেকের উপরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া হইল গিয়া ওয়াজিব প্রতিদিন আমরা পড়া লাগবো না এই নামাজ ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো মানুষের খুশি করা সম্ভব নয় না আছে নামাজ না পড়ি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাইব না জানিয়ে রাখিও
হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু ময়দানে মাশার আল্লাহ প্রত্যেক মানুষের সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেই প্রশ্নের নাম হইল গিয়া কইবা আল্লাহ নামাজ পড়ছলানি হাসরের ময়দানে প্রত্যেক মানুষ সকলে নামাজের প্রশ্ন করাইব যে মানুষ আপনার নামাজের হিসাব আল্লাহর কাছে সঠিকভাবে দিলাইব জানিয়া রাখি এই মানুষের যত আরো সম্মুখে গাট রকল রইব সমস্ত হিসাব আল্লাহর কাছে দিয়া আপনার ছুটিয়া যাইব দিয়া সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোন বান্দা দুনিয়ার সমস্ত ইবাদত বندگی করিয়া যায় নামাজ ব্যতীত নামাজ পড়ে না তাইলে জানিয়া রাখিও এইগুলো কোন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে গ্রহণযোগ্য হইত না তার গতিকে নামাজ হইল গিয়া সবচেয়ে বড় ইবাদত নিরা না। আর ওই নামাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওহী করিয়া নাযিল করছেন না মেরাজের মধ্যে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিছেন ওই সময় মেরাজের মধ্যে আর সে মহল্লার মধ্যে আল্লাহ আমরা আর জন্য সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করেছেন আল্লাহর হাবিবের নামাজ সময়তে অনেক লম্বা ঘটনা লাস্টে 5 ওয়াক্ত রাখছেন ও আল্লাহ কইছেন ও হাবিব আপনি পৃথিবীর জমিনের মধ্যে চলে যান আপনার উম্মত হলে যদি ওই দৈনন্দিন জীবনের মধ্যে ওই 5 ওয়াক্ত নামাজের রোজ 5 বার পড়িয়া যায় তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব পাইয়াম কয় ওয়াক্ত নামাজের 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইয়ার এরপরে আমরা পড়ি না জিনা পড়ি না জানিয়ে রাখি নামাজ ব্যতীত আল্লাহ পাইতায় না রাসূল পাইতায় না আর রাসূলুল্লাহর খাঁটি যদি উম্মত আমরা হইতাম চাই তাহলে সুন্নাত মাফিক জীবন অতিবাহিত করা লাগবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত আছে না না মিসওয়াক করা এর আগে আল্লাহর হাবিবের সুন্নাত মিসওয়াক শুনেনি এই যে সম্মুখে রমজান মাস চলে আসতেছে রমজান মাসের মধ্যে রোজা ধরিয়া পকেট ব্রাশ করবা না চালিও না এই সময় কিতাব করতে হেদায়ের মধ্যে আনছন এই সময় মিসওয়াক মিসওয়াক করলে কোনো ধরনের আপনার অসুবিধা নাই আর মিসওয়াক করলে কি হয় মুখের দুর্গন্ধ সরেনি না মুখের দুর্গন্ধ দূর হয়। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের কি করতে পারবা সেটা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় মুহূর্ত অবস্থা রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে গিয়া ওই সময় আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার দিয়ে কইলা আয়েশা সামান্য আমার মিসওয়াকটা তুমি দাও চাই রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে ছাড়িয়া দেওয়ার আগে রাসূলুল্লাহ মিসওয়াক করিয়া গেছেন সুবহানাল্লাহ। আর জানিয়া রাখিও প্রত্যেক নবী আপনার সুন্নত হইলে মিসওয়াক করা করতে সুবহানাল্লাহ সমস্ত নবী আপনার মিসওয়াক করছে। আর সুগন্ধি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের ভালোবাসেন একটা হইল গিয়া মিসওয়াক একটা হইল গিয়া মিসওয়াক 2 নম্বর হইল গিয়া সুগন্ধি আর 3 নম্বরে নারী জাতীয় করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। তার গতিকে সম্মুখে রমজান মুবারক মাস চলে আসতেছে এই মাসের মধ্যে আমরা মিসওয়াক করিয়া নামাজ পড়ি না এমনি যদি অন্যান্য কোনো মাসের মধ্যে মিসওয়াক করিয়া এক রাকাত নামাজ পড়েন তাইলে আপনারা আমলের মধ্যে এক রাকাত মিসওয়াক করিয়া নামাজ পড়ার কারণে আল্লাহ 70 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। তো সাবধান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সব আইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি না খালি রাসূলুল্লাহর উম্মত মাটিত মুখ লাগায় যদি কই তাই নইবনি সুন্নাত নাই মুতিয়া কুলুফ নাই হারাম বেদাবেদ নাই দুনিয়ার মধ্যে শয়তানি খাজ যা আসলো সমস্ত খলিয়ার খালি রাসূলুল্লাহর উম্মত আর ইসলামপন্থী আমরা দাবি করলেই বলি দিন ইসলামের মধ্যে যদি আমরা থাকতে চাই তাইলে শরীয়তের কাজ হল করা লাগবে না আল্লাহ নবীর উম্মত যদি আমরা দাবি করতে চাই তাইলে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করা লাগবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়া আসেনি না পেশাব পায়খানা করতে রাসূলুল্লাহর সুন্নাত আসেনি না আমরা আদায় করিনি হায় রে বড় দাসি হইয়া আসিও না খারাপ হয় নাই মাতে মাত কিছু টেঙ্গা আইডার মুরব্বি বেটা পেশাব করার দুঃখ একবারে এক মাস সামনেরা মাথার উপরে লুঙ্গি দাইতে এক মাথার উপরে বুঝছেন তুলা মারিয়া পায়খানা থেকে ওয়াজের মফিলের কথা কই এর জায়গা তো ওয়াজও আসলাম পেশাব করা দিছি একবার
মনে হয় বেশ ধরে নিছে দেখে 2 নং হবাজের থেকে আপনার পিক আপ হয়ে বেটা যায় তুলা মারিয়া কিনে একবারে দাম মানুষই দেখা নাই কই দিলাম ওটা রাসূলুল্লাহর সুন্নাত নু কিনা পেশাব করতে হয় সব পদ্ধতি আছে কিনা না পেশাব করার মধ্যে যে সময় ঢুকিতায় ঢুকার পরে দোয়া আছে কিনা না আগে বাম পাও না ডাইন পাও কোন পাও আগে বাম পাও হমাইতো পেশাবর জায়গার মধ্যে পেশাব খানার মধ্যে আগে আপনি বাম পাও ঢুকাইতা না ডাইন পাও ঢুকাইতা বাম পাও ঢুকাইতা আবার বাইর হইতে ডাইন পাও আগে বাইর করতা আর মসজিদের মধ্যে ঢোকার সময় সর্বপ্রথম আপনার ডাইন আগে ঢুকাইতা আর বাড়িবার সময় বাম রে আগে বাইর করতা এরপরে আপনার পেশাব করার মধ্যে যাওয়ার পরে আমরা ইস্তিনজা করি না না পানি খরচ করি না না এরপরে পায়খানার করার মধ্যে গেলে আমরা ডেলা ব্যবহার করি না না অনেক মানুষের ডেলা ব্যবহার করেন এটা শুনি না ডেলা বুঝই না এইভাবে যদি কোন মানুষের যদি লেফটিনের মধ্যে গিয়া আনা ডেলা ব্যবহার করিয়া পানি খরচ করিলা জানিয়ে রাখিও ইগো পরিপূর্ণভাবে পাক হইতো না ওই মানুষ নাজাসত থাকিয়া না পাক থাকিয়া পরিপূর্ণভাবে পাক হওয়া সম্ভব নয় কারণ হইল গিয়া যে সময় আপনার লেফটিন করার পরে আনা ডেলা ব্যবহার করে আপনি যখন ডাইরেক্ট হাত লাগাই আপনার মোটাই লইলা গোসাই লইলা এই যে মেডিসিন যেটা হাতের মধ্যে ঢুকিল ঢুকার পরে হাতের মধ্যে রোগ আছে না ওই যে সিন আছে না আপনার মেডিসিনটা আজার আপনি সাবান লাগাইন গোসাইন ইনার মধ্যে ঢুকাইন থাকবো আইনের মধ্যে যদি নাজাসত থাকে খুব কাঁচা উজুল বনি আপনি পাক হইলানি যার গতিকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পবিত্রতা কিলা অবলম্বন করতাম রাসূলুল্লাহ খাইলাত নিতাই লেট্রিন করার পরে কি করিও বিলে 3টা ডেলা নিও সঙ্গে আর তুমি তাই 3টা ডেলা আগে আপনার ব্যবহার করি লইও এরপরে তুমি তাই আপনার পানি ব্যবহার করিও যার গতিকে এই দৈনন্দিন জীবনের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত আছে না এখন জান দাঁড়িয়ে রাখার সুন্নাত দাঁড়িয়ে রাসূলুল্লাহর সুন্নাত না কতখান নাকি লইবনি আমার এতখান দাঁড়িয়ে এতখান সুন্নাত নি আমার তো ওটাই উঠেন না যার গতিকে কোনো অসুবিধা নাই দাঁড়িয়ে যদি আপনার এক মুষ্টি নানি এক মুষ্টি অতখান এর ফলে অন্য কাটিতে পারবা চতুর্দিকে কতখান হইতো মশলা জানিয়ে রাখুন চতুর্দিকে অতখান হইতো ওনার এতখান দেখরা নিয়ে আমার আপনি ওই এক মুষ্টি আমি ধরছি যে ও না আপনারা কাটিতে দাঁড়িয়ে বুঝছেন অনেক মানুষের দাঁড়িয়ে রাখুন ও সামান্য অনেক বৃদ্ধ বাবাজি কল পাওয়া যায় মাসলা না জানার কারণে মানুষে কি করেন বিলে সামান্য অতখান দাঁড়িয়ে রাখুন যাকে দাঁড়িয়ে রাখা হয়ে গেছে গিয়া হেরে জায়গার মধ্যে প্রোগ্রামের মধ্যে গেলাম যাওয়ার ফলে দাঁড়িয়ে ওয়াজ করলাম ওয়াজের শেষে এক সাজি আমার রুমের মধ্যে ঢুকিলা জায়গার মধ্যে আমি খানি খাইয়ার রেস্টুরেন্টের মধ্যে ওনাইয়া ঢুকিয়া হইলা আমি আগে জানতাম শুধুমাত্র খালি দাঁড়িয়ে রাখি লইলেও ওই যায় কতটুক পর্যন্ত কাটা লাগে কতটুক রাখা সুন্নত এই তরিকা আমি আগে জানছি না তাহলে আজকে আপনার কাছে ওয়াদা করলাম আমি এখন এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখবো আমি এই জায়গার মধ্যে হইলাম কোন মানুষ যদি দাঁড়িয়ে রাখে এক মুষ্টি পরিমাণ যদি রাখে না এক মুষ্টিটা কি বাড়তি রাখে তাইলে এই হুকুমটা দাঁড়িয়ে রাখার মতো বুঝিনি এক মুষ্টিটাকে যদি কোনো মানুষে কম দাঁড়িয়ে রাখে তাহলে দাঁড়িয়ে না রাখলে যে গুনাহ হইতো তার আমল নামার মধ্যে সেই গুনাহ আপনার লেখা হইব আল্লাহ নবী দুজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি তাই এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখো হইল গিয়া সুন্নাত আর এক মুষ্টিটাকে যদি তুমি তাই কম রাখো তাইলে সুন্নাত নাই বুঝিনি কইছি ইগুন সুন্নাত নাই ইগুন কি আপনার গুনাহগার বনিবা দাড়ি কাটিলে কেবল কিন্তু গুনাহগার হইতা ইগুন দাইলে গুনাহগার হইবা কারণ সুন্নাত মুওয়াফিক নাই সুন্নাত হইছেনি সুন্নাত মুওয়াফিক নাই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা আপনার সুন্নাত চতুর্দিকে এক মুষ্টি হইতে হইছেনি অবায়ব এক মুষ্টি অবায়ব আমরা এটা দাড়ি রাখার ডিজাইন দিলে হায় রে হায় বাল্লুক ফেল অবায় চাই দাড়ি ওম তাকিয়া ও তো না বুঝে যাচ্ছেন মুখ মনে হয় বলি ওখান ইবাদি নাই দাঁড়িয়ে খানটা কি রাখা হইতো ওই যে একটা কিনতে প্রাণী ও লড়ের ওয়ানটা কি দাঁড়িয়ে আপনার একবারে তোমার তোমার চতুর্দিকে এক মুষ্টি পরিমাণ ও পরিমাণ দাঁড়িয়ে রাখা হইল কি আপনার সুন্নত কিতাব এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা কিতাব সুন্নত আর দাঁড়িয়ে হইল কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরান সুন্নত নানি আপনার আমার কবরের মধ্যে রাখার পরে অন্য কোনো সুন্নত দেবনি সঙ্গে
জিনা দাঁড়িয়ে গিয়ে প্রকাশ্য একটা সুন্নত কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা কইয়া দেখবা এই তো রাসূলুল্লাহর উম্মত আর তাই ওই লাগে একজন মুসলমান হইবেন না দাঁড়িয়ে নাই মুছ নাই সফান সফা ফেরেশতায় চিন্তা কিলা তোমারে এগুন আগা মিনা অন্য কোনো মানুষ না কোন ধর্মাবলম্বী চিন্তা কিলা মুসলমানের দাড়ি থাকাই না প্রত্যেক মুসলমানের দাড়ি থাকা বাধ্যতামূলক মিনা না প্রত্যেককে দাড়ি রাখতো কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল দাড়ি রাখা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি কোনো মানুষে দাবি করে তাহলে সুন্নাত আদায় করা রাখবো না যাই রাসূলুল্লাহর সুন্নাত আদায় করবা তাই আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইবা না আমার সমাজের মধ্যে তো দাড়ি রাখই না খালি মুখের মধ্যে প্লেন শেভ আর তোর বাজু কুম্বাজার হিবাজুর কেউ নাই আছে না এদিন এক জায়গার মধ্যে এক যুবক ফুটবল খেলার মধ্যে দেখলাম ফুটবল খেলার বগলের রুম দেখি আমার জানার মধ্যে দৌড়াই বসে বললাম ই রুম লইয়া ই সুন লইয়া আল্লাহর বান্দা ঘুমায় কেলা খালি মুখ পরিষ্কার হ্যাঁ মুখ পরিষ্কার দাড়ি কাটা যেগুলো আল্লাহ নবী ওই কাশরু শারিবি ওয়াফুল মুহা আল্লাহ নবী বলেছেন তুই তো মুছলে ছোট করো খাটো আর দাড়িও গুন্ডে ছাড়ো আমরা কিতা করি মুছ কাটি আবার সোফান সোফা দাড়িও নাই মুছও নাই দাড়িও নাই বেটা না বেটি শুনা মুশকিল হয়ে যায় এরপরে আমি দেখলাম এই যুবকের দাড়ি তো নাই দাড়ি আসলো দাড়ি নাই না কোনো মানুষ আসেনি প্রত্যেক মানুষের একবার যদি তাকেও না তাই এক বছর ফুটেলি না ফুটে এই বেটার দাড়ি ফুটিছে কিন্তু সাজিয়া হারাই দিয়েছে পালাইয়া আপনার বগলর রুম লাগছে দাড়ির বদৌলতে বুঝাইতে রানি মানুষ দাড়ি যেত না বা তার বগলর রুম মতো খান ওকা চাই তার সৌন্দর্যতা খালি মুখ করি এবার সাফ করতো না না এবার সাফ করা লাগবো না নাবির রিসে চুল কাটা লাগবো না 40 দিনের উর্ধে গেলে গিয়া নামাজ হইব না দিনা হিবাদুর খবর নাই খালি মুখ আপনার সাহেব করেন যার গতিকে আমার সাবকল মাত ধন্যবাদ দিয়া যার গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি দাবি করে এই দৈনিক জীবনের মধ্যে এই দৈনন্দিন জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করা লাগবে আল্লাহর হাবিবের সুন্নাত যদি দুনিয়ার জমিনের মধ্যে আদায় করিয়া যায় তাইলে ময়দানে মাহশর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার জন্য শাফায়াত করবেন না আর রাসূলুল্লাহর সুন্নাত নাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নাফরমানি করি জীবন অতিবাহিত করিয়া যায় তাইলে দুনিয়ার জিন্দেগিও শেষ হইব আর পরকালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরার জন্য আযাবের ব্যবস্থা করিয়া রাখছেন তো সাহাবারা আমি তোমার মধ্যে আসলাম আল্লাহর হাবিব কি বলছেন তোমায় আমার সঙ্গে দেখুন রাসূলুল্লাহ বর্তর মধ্যে বলি উম্মতি কয় খান্দিতরা হযরত আবু হুরায়রা আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সদ্দাত তাবিয়াকে আপনি মাথা উঠাইয়া মদিনার জমিনের মধ্যে চলে আসেন আজকে আপনার উম্মত হলে একটু সান্ত্বনা দেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আপনার জন্য বেকারার হয়ে গেছেন গিয়া আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে হযরত আবু হুরায়রা অনেক আবেদন করলেন আরজ করলেন কিন্তু রাসূলুল্লাহ সদ্দাত তাকে মাথা উঠাইন না শুধুমাত্র উম্মতি রাসূলুল্লাহ খান্দিতরা ও হযরত আবু হুরায়রা যে সময় বের হয়ে গেল গিয়া আল্লাহর হাবিব তো সদ্দাত থেকে মাথা মুবারক উঠাইন না হযরত আবু হুরায়রা এই পার থেকে খান্দিয়া মদিনার জমিনের মধ্যে চলে আসলা আসিয়া হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী এই রাতের সাহাবায়ে কেরাম যখন সংবাদ নিয়া সমস্ত সাহাবায়ে কেরাম জায়গার মধ্যে আপনারা একত্রিত হইলা সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী অসংখ্য সাহাবায়ে কেরাম এই বর্তমান মধ্যে আপনার আইলা আর বড় কি হইলা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান নিকটের মধ্যে দাঁড়ায় এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলে আপনার আবু বকর আপনি বলিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিজরত এত কঠিন মুহূর্তের মধ্যে মুখ করে আপনি বলেছেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হিজরত
রাত্রির মধ্যে আমি আবু বকর আপনার সঙ্গে আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাল্য জীবন থেকে আপনার সঙ্গে আমার জীবন অতিবাহিত করি। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গারে হিরার মধ্যে আপনার সঙ্গে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাবত মদিনার জমিনের মধ্যে আপনি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিলা আপনার আবু বকর দে বলাইয়া একাকি এই 3 দিন থাকিয়া এই গর্তের মধ্যে পড়ে উম্মতি বন্ধ হইয়া কান্দিতেরা। ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্দিবা না, আমি আবু বকর চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সজ্জাদ থেকে মাথা উঠাইলেন, উঠাইয়া মদিনার জমিনের মধ্যে আপনি চলে আসলেন। আল্লাহর হাবিবের কোনো কথা কই না, আওয়াজ দেন না। হযরত আবু বকর যখন আপনার চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গিয়া হযরত ওমর উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ সজ্জাদ থেকে আপনি মাথা উঠাইয়া মদিনার জমিনের মধ্যে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সর্বজন আপনি আর কান্দিবা না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খিদমতের মধ্যে আরজ করিয়া দয়া করে সজ্জাদ থেকে মাথা উঠাইয়া মদিনার জমিনের মধ্যে আসি আপনার সাহাবায়ে কেরাম বলে সান্ত্বনা দেয়। আল্লাহর হাবিবের খেলার কথা শুনেন না, সমস্ত সাহাবায়ে কেরাম যখন চেষ্টা করতে করতে বেকার হয়ে গিয়া ওর মজলিসের মধ্যে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি আরজ করেন ও আল্লাহর রাসূলের সাহাবী হল তুমি তাই আজকে যত চেষ্টা করো না কেন আল্লাহর হাবিবরে সজ্জাদ থেকে মাথা উঠাইতে পারতা না, তুমি তাই জলদি করে যাও। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আমার মনে হয় হযরত ফাতিমা দিদি বর্তমান নিকটের মধ্যে আইতেন গিয়া আর রাসূলুল্লাহ খিদমতের মধ্যে যদি আরো করেন তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমার কারণে সজ্জাদ থেকে আপনার মাথা উঠাইলেইবা। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গিয়া যখন ফাতিমা এক জায়গার মধ্যে আল্লাহর হাবিবের জন্য কান্দিতেরা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফাতিমাতা বিদআতুন মিন্নি, ফাতিমা হইলো আমার দেহের টুকরা। যে ফাতিমা আপনার কষ্ট দিলাইলো গোয়াকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে কষ্ট দিলাইলো। আল্লাহর হাবিবের অভ্যাস আসলো কোন দূর দেশের মধ্যে রাসূলুল্লাহ জিহাদে যাত্রা কিংবা কোন জায়গার মধ্যে সফরের মধ্যে যাত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে যাওয়ার সময় ফাতিমার বাড়ির মধ্যে ঢুকিয়া ফাতিমারে কইয়া ফাতিমার বাড়ি থেকে বিদায় লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে বাইরেটা। আবার সফর থেকে রিটার্ন করিয়া আসার সময় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ফাতিমার সঙ্গে দেখা করিয়া এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মধ্যে আইতা আল্লাহর হাবিব ফাতিমার ওই পর্যন্ত মহব্বত করতা যার গতিকে জান্নাতের সমস্ত জান্নাতি মহিলা আপনার সর্দার হয়ে যায়। এই মহিলাকে রাসূলুল্লাহ খলিলার টুকরা রে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ। জান্নামা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইলা ফাতিমা তুমি আর রাসূলুল্লাহর জন্য কান্দিও না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান আমরা পাইলেছি মদিনার নিকটের মধ্যে একটা গর্তের মধ্যে হইয়া রাসূলুল্লাহ উম্মতি হইয়া আপনার কান্দিতেরা। ওই সময় ফাতিমারে কইলা ও ফাতিমা চলো তুমি আমার সঙ্গে, আর তোমার কলিজার টুকরা রাসূলুল্লাহর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান আর হুসাইন তারা দুইজনের সঙ্গে লও। হযরত ফাতিমা সঙ্গী হইলা এরপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তিনজন সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গী হইয়া সাহাবায়ে কেরাম হলে হযরত ফাতিমা লইয়া আল্লাহর হাবিব যে গর্তের নিকটের মধ্যে আছেন, যে গর্তের মধ্যে আছে সেই গর্তের নিকটের মধ্যে হযরত ফাতিমা আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার চলে আসলা। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্তের নিকটের মধ্যে আসছে। আসি আল্লাহর হাবিবের কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান আজকে 3 দিন যাবত মদিনার জমিনের মধ্যে আপনি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরহ যন্ত্রণায় মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হলবে কারার হয়ে গেছেন গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি খান্দিয়া আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার জন্য তারা ছটফট করতা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3 দিন
যাবত মদিনার জমিনের মধ্যে নাই আপনার উম্মতের জন্য আপনি খান্দিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কলিজার টুকরা আমি ফাতেমা আইলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতের মধ্যে রাজগানিয়া দয়া করে আপনি শ্রদ্ধাটাকে মাথা উঠাইলাই ওরা মদিনার জমিনের মধ্যে চলে আসো আপনার উম্মতের জন্য আপনি আর খান্দিবা না আল্লাহর হাবিবে মাথা উঠাইন না শ্রদ্ধার মধ্যে শুধুমাত্র উম্মতি হয়ে খান্দিতরা এরপর মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেষ্টা করতে করতে যে সময় ব্যর্থ হয়ে গেল গিয়া খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাজা আপনি যদি শ্রদ্ধার থাকি মাথা উঠাইন না শুধুমাত্র শ্রদ্ধার মধ্যে পড়ে উম্মতি হয়ে খান্দিতে থাকেন আব্বাজান এই মুহূর্তে আপনার আমি জানাইয়া দিয়া আমি ফাতেমা শ্রদ্ধার মধ্যে পড়ে যাই মগিয়া আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়ার বাঙ্গিয়া কিয়ামত করছেন না ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা শ্রদ্ধার থাকি মাথা উঠাইতাম না ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ফাতেমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার থাকি মাথা উঠাইলেন সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমাইলেন ও আমার কলিজার টুকরা ফাতেমা তুমি শুনিলাও তুমি যদি আমার এই কথাটা শুনাইতে না তাহলে আমি ওজি শ্রদ্ধার মধ্যে বসলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সারা উম্মত করলে মাফ করে দিছেন না গুনাহগার তাহলে আমি রাসূলুল্লাহ শ্রদ্ধার থাকি মাথা মুবারক করে উঠাইলাম না সুবহানাল্লাহ যার গতিকে আমার সবল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন আমার জন্য আপনার খান্দিস হয় তুলসিরাতের ফুলের কথা স্মরণ করে রাসূলুল্লাহ খান্দিস হয় জুজাফার আগুন থেকে আমরা কিভাবে আমরা বাঁচিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা মনে করিয়া খান্দিস হয় শেষটা ওয়াকিয়া আপনার সম্মুখ থেকে আমি বিদায় নিব যখন রাসূলুল্লাহ আমার সঙ্গে কি পর্যন্ত মায়া কিন্তু আমরা উম্মত করে আজকে দুনিয়ার জমিনের মধ্যে কি করিয়া একটা উদাহরণ আপনার সম্মুখে আমি পেশ করে তাইলে সহজে বুঝতে পারবো রাসূলুল্লাহর কি পর্যন্ত আমরা গুনাহগার হওয়ার সঙ্গে মায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় অসুস্থ হয়ে গেছেন গিয়া এই পৃথিবীর জমিন থেকে রাসূলুল্লাহ চলে যাইতা হযরত ইসরাঈল মালাকুল মউত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন গিয়া আল্লাহর হাবিবের শরীর অসুস্থ রাসূলুল্লাহর খুব বেশি আপনার জ্বর উঠে গেল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারকের মধ্যে রাসূলুল্লাহ আরাম ফরমাইতরা আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা অবস্থায় হঠাৎ দরজার মধ্যে যেন আপনার নক করলা হযরত ফাতিমা জোহরা উঠিয়া দরজার কিনারার মধ্যে গিয়া হইলা আমার আব্বাজান রাসূলুল্লাহ এখন আরাম ফরমাইতরা এখন তুমি খেয়ে আইছো দরজার মধ্যে নক করতরা সামান্য পরে আইও ফাতেমা ওলা কইলা ফাতেমা জায়গার মধ্যে আসিয়া বসলাম আবার আপনার দরজার মধ্যে খেয়ে নক করলো হযরত ফাতেমা কইলা রাসূলুল্লাহ এখন ঘুমের মধ্যে শুনে তুমি পরে আইও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আরাম ফরমাইতরা এইভাবে তিনবার যখন দরজার মধ্যে আপনার নক করা হইল হযরত ফাতেমা বারবার এক কথা কইল রাসূলুল্লাহ ঘুমের মধ্যে আছেন আল্লাহর হাবিব আরাম ফরমাইতরা তুমি সামান্য পরে আপনারা ডাক দিও 4 নম্বর বার যখন দরজার মধ্যে আঘাত করছেন ফাতেমা আপনার উঠি জয়েন দরজা খোলার লাগিয়া ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার হাতের মধ্যে ধরছেন দুনিয়া কইলা ফাতেমা তুমি আজকে যাইন দরজার মধ্যে নক্ষত্র তানে ছিলেন তান দুনিয়ার কোনো মুসাফির নাই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই এই মহিলা গিয়া আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল ও ফাতেমা তুমি জানিয়া রাখিও ইকান হইল গিয়া তোমার বাবার ঘর দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হুজরা এই ঘরের মধ্যে হুজরার মধ্যে আজরাইল ঢুকিতে হইলে বিনা পারমিশনে আজরাইল ঢোকার কোনো ক্ষমতা নাই হোক সুবহানাল্লাহ ও ফাতেমা তুমি মনে খতরাই নি গান সাধারণ কোন মানুষের ঘর ও ফাতেমা তুমি জানিয়া রাখিও ইকান হইল গিয়া দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর ইকানের মধ্যে আজরাইল ঢুকিতে হইলে পারমিশন ছাড়া আজরাইল ঢোকার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত
হযরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব, হযরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব। ও হযরতে ফাতেমা রাসূলুল্লাহ ফরমাইলো, ফাতেমা তুমি যাও, দরওয়াজা খুলিয়া দেও, আর মেহমান আমার ঘরের ভিতরের মধ্যে ঢুকিবা। ও ফাতেমা দরজা খুলিয়া দিলা। হযরতে আজরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মধ্যে প্রবেশ করার জন্য পারমিশন চাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলা। হযরতে আজরাইল আপনার সালাম দিলা, আর সঙ্গে আল্লাহর সালাম রাসূলুল্লাহ রে পৌঁছায়া দিলা। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল যখন ঘরের মধ্যে ঢুকিলা, ঢুকিয়া রাসূলুল্লাহর নিকটের মধ্যে গেলা, গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে আপনার খিদমতের মধ্যে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতের মধ্যে আল্লাহ ও কারণে আমারে পাঠাইছো আপনার রূহে আপনার কবজ করার জন্য। আর আল্লাহ আমারে জানাইয়া দিছেন, কইয়া দিছেন, যদি আপনি কইন আপনার রূহে কবজ করতাম, তাই আমি কবজ করতাম। আর যদি আপনি না করেন নূরে কবজ করার জন্য, আপনি যদি কোন দুনিয়ার জমিনের মধ্যে তাকতা, তাইলে তাকতে পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহ দুইটা কন্ডিশন আমারে দিয়ে দিছেন। কইছেন, আজরাইল তুমি আমার বন্ধু হাবিবের কাছে চলে যাও, তানে গিয়া কইয়া পৃথিবীর জমিনের মধ্যে যদি তাই তাকতা চান, তাইলে তাকতে পারবা। আর যদি তাই দুনিয়ার জমিন থেকে আই যাইতে চান, তাইলে তাই আইতে পারবা। দুইটা কন্ডিশন দিয়ে গেছেন। ও আজরাইল কইনা, আপনি যেটার উপরে কইবা আমি সেটার উপরে আপনার আমল করব। যদি আপনি কোন দুনিয়ার জমিনের মধ্যে তাকতা, তাইলে আমি খালি ফিরিয়ে যাইমু গিয়া। আর যদি কোন দুনিয়ার জমিনের মধ্যে আপনি তাকতা নাই, তাইলে আপনার পবিত্রতম রূহ আমি আজরাইলে কবজ করিয়া আল্লাহর কাছে লইয়া যাইমু গিয়া। যেমনি আল্লাহর হাবিব রে হযরত আজরাইলে ওটা কইছেন, রাসূলুল্লাহ তার মৃত্যুর কথা আপনার ভুলে গেছেন গিয়া। তার মৃত্যু তো ইবাদত আল্লাহর রাসূলে বাদ দিলাইছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আজরাইল উঠিয়া কইলা, ও আজরাইল তুমি খোসাই একজন মানুষের জান রে কবজ করতে সময় কি পর্যন্ত কষ্ট হয়। ওই সময় হযরত আজরাইল মালাকুল মউত উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের জান রে কবজ করতে সময় ওই পর্যন্ত কষ্ট হয়। হযরত আজরাইল মালাকুল মউত দৃষ্টান্ত দিলা, কইলা, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি ৭০,০০০ বার একটা তরবারি দ্বারা আঘাত করা হয়, ৭০,০০০ বার, আওয়াজ করে কয় ৭০,০০০ বার, ৭০,০০০ বার জীবিত একটা মানুষের যদি তরবারি দ্বারা আঘাত করা হয়, ওই মানুষের যে পরিমাণ কষ্ট হইব, অনুরোধ ভাবে একজন মানুষের জান বাইর করতে সময় ও পরিমাণ আপনার কষ্ট হয়। সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আসর বাড়ি আপনার ছাড়ি দিলা। রাসূলুল্লাহ খান্দা আরম্ভ করে দিলা, আর উঠিয়া কইল, আজরাইল রে আমার জান তুমি কবজ করতে পারতাই না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের কাছে এই পারমিশনটা আমার কাছে না নিয়ে দিবা। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে চলে আসবা, তাদের সমস্ত মৌতের কষ্ট আমার মৃত্যুর সময় আমার উপরে সাফায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আজরাইল তুমি আমার রূহে আপনার কবজ করতে পারতাই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিল, আমার হাবিব আপনি চিন্তা করবা না। হযরত জিবরাইল কে জানাই দিলাইলা, জিবরাইল রাসূলুল্লাহর খিদমতের মধ্যে চলে আসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দিতরা। ওই সময় হযরত জিবরাইল উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইয়া দিছে আপনার উম্মত গুলোর জন্য আপনি আর চিন্তা করতা নাই, আপনি আর খান্দিতা নাই। আল্লাহ জানাইয়া দিছে আপনার উম্মত যারা ওই যাইবা গিয়া তাদের মৃত্যু ও পর্যন্ত আসানে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে মাররে বাইরে করিয়ে নিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছো, যদি পুরো মানুষে আদাতটা কিয়া এখান সুরে টান দিয়া বাইর করে, আটার মধ্যে যদি একটা আপনার চুল হয়ে যায়, চুল বুঝরা তো আটাও চিনজানি,
আটার মধ্যে যদি একটা চুল পড়ে যায় আর এই চুলটা যদি আটার থেকে টান দিয়ে কোনো মানুষ বাইর করে তাইলে আটাই বনির সঙ্গে জিনা আটায় বুধ হইতো না, আটা এক সামান্য জাররা পরিমাণ হইতো না। অনুরোধ ভাবে আল্লাহর নবীর মায়ার উম্মত যারা হয়ে যাই বাগিয়া উম্মত দাবি করবা, যারা দাবি করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক দুনিয়ার জমিন জীবন দুনিয়ার জমিন অতিবাহিত করবা। আল্লাহর মায়ার বান্দা যারা হইবা তাদের লোরে এইভাবে হযরতে আজরাইল মালাকুল মউত আসারে ভিতরে তাকিয়া বাইরে করিয়া নিবা। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা বন্ধ হয়ে গেল গিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য কি পর্যন্ত খান্দি সহায় মেরাজের রাতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বুরাক হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে শুধুমাত্র মেরাজের মধ্যে দাওয়াত করেছেন, অন্যান্য কোন নবী ও মেরাজের মধ্যে যাওয়া সম্ভব হয়েছে না। স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে মেরাজের মধ্যে আরশে মুআল্লার মধ্যে নিশ্চয় না ও মেরাজের মধ্যে যে সময় রাসূলুল্লাহ যাইতা আল্লাহর হাবিবের সম্মুখে বেহেশতি বাহন বুরাক হাজির ৭০,০০০ ফেরেশতা তার সঙ্গে হযরতে জিবরাইল হাজির। সমস্ত জিবরাইল সমস্ত ফেরেশতা জিবরাইল সমস্ত আল্লাহর নূরের ফেরেশতা অপেক্ষা কতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠিতা। রাসূলুল্লাহ এক কদম বুরাকের মধ্যে রাখলা, আরেক কদম মুবারক আল্লাহর হাবিবের জমিনের মধ্যে রাখিতে লাগিয়া ওই সময় জিবরাইল উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এক কদম বুরাকের উপরে রাখলা আর আরেক কদম মাটির মধ্যে আপনারা রাখি দিলা। ইয়া রাসূলুল্লাহ কারণ আমি বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ আমার তরফ থেকে কোনো বেয়াদবি হয়ে গেছে নি? ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলা, না জিবরাইল কোনো বেয়াদবি হইছে না, আমি যার সময় বুরাকের পিঠের মধ্যে একটা কদম রাখলাম আমার মনের মধ্যে আমি তো মেরাজের মধ্যে যাই আর গিয়া আমার গুনাহগার উম্মত হল ইতারে কিলা দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া যাইতাম। আমার গুনাহগার উম্মত হল কথা আমার শরীরের মধ্যে গেছে গিয়া যার গতিকে আমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মত হল আল্লাহ মাফ করে দিবা না, পুরস্কার ফুলের গাছ থেকে আল্লাহ নাজাত দিবা না, দুজখের আগুন থেকে আল্লাহ নাজাত দিবা না, পুরস্কার ফুলর আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত করলে সাহায্য করবে না, ততক্ষণ পর্যন্ত আমি বুরাকের মধ্যে দ্বিতীয় কদম আপনার উঠাইতাম না। ওই সময় আল্লাহ জানাই দিল আমার হবে, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যারা ওই দিকে গিয়া এরা কবরের মধ্যে কোনো ডর থাকতো না, মৃত্যুর সময় কোনো ডর থাকতো না, ফুল ছিলে তো ফুলের কোনো ডর থাকতো না। এই সমস্ত ব্যাপারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কর্ম করতে সুবহানাল্লাহ। যার গতিকে আমার সকল এই দুনিয়ার জীবন আপনার খাওয়ার জন্য চিরস্থায়ী না, একদিন প্রত্যেক আমরা এই জিন্দগি এই দুনিয়ার জমিনের মধ্যে রইতাম না, সবার জিন্দগি একদিন শেষ হয়ে যাইব গিয়া। আমরা বাবা আসলা অনেকের বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই, দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ খাওয়ার পৃথিবীর জমিনের মধ্যে থাকছিল না। এই দুনিয়া আমরা খাওয়ার জন্য চিরস্থায়ী নাই, একদিন এই দুনিয়ায় ছাড়িয়ে যাইব গিয়া। যাওয়ার পরে হাসর ময়দানের মধ্যে আমরা প্রত্যেক উঠা লাগবো না, লাগবো না। সব এই দুনিয়ার জমিনের মধ্যে কিতা করেছি সব হিসাব একদিন দেওয়া লাগবো না। আল্লাহ আমরা প্রত্যেক একদিন উঠাই বানি না না কবরের মধ্যে মারা যাওয়ার ফলে দাফন করবা আর আমরা উঠিতাম বলানি। কবরের মধ্যে দাফন করার পরে আমরা প্রত্যেকের একদিন উঠা লাগবো না, লাগবো জানি। আল্লাহ একদিন এই দুনিয়ার রাস্তা না, আল্লাহ ফরমানি যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যে সময় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কম্পন শুরু করবা, ভূমিকম্প দেওয়া আরম্ভ করবা, ওই সময় দুনিয়ার সমস্ত ভাঙ্গে আপনার চুরমার হয়ে যাইব গিয়া। এই যে পাহাড় দেখলা নদী নালা যা কিছু আছে সমস্ত আল্লাহ ভাঙ্গি লইবা, ভাঙ্গে সারা দুনিয়ার আল্লাহ সমতল করে লইবা। এই জায়গার মধ্যে আপনার বিচার হইব। এরপরে আল্লাহ ফরমায় আখরাজাতিল আরদু আসকালাহা। এরপরে আল্লাহ
মাটিরে কইবা ও মাটি ও জমিন তোমার মধ্যে যে বোঝা আছে সেই বোঝারে তুমি আপনার বাইরে করিয়া দিলাও জমিন আর মাটি দিয়া মোড়া দইল গিয়া বোঝা দিয়া মোড়া দইল গিয়া প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয়নি না আমরা সব হইলাম গিয়ে জমিনের বোঝা ও আল্লাহ যে সময় কইল জমিন তোমার মধ্যে যে বোঝা আছে তুমি বাইরে করিয়া দিলাও জমিনে আমরা প্রত্যেকে আপনার বাইরে করিয়া দিলাইব আমরা সব ওটা রাখবো না না খবর আপনারা কেউ লুকিয়ে রইতে পারবেন আসেননি লুকিয়ে তাতে খবর টেলাওয়ালা রিস্কাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বেড়ালা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমাজসেবক কেউ কবরের মধ্যে লুকাইয়া থাকা সম্ভব হইতো না ওই বলি দিন হইতো না জানি না কেউ প্রত্যেক আমরা উঠিব আসরের ময়দানের মধ্যে ওটা রাখবো না সব আমরা উঠিব আদি সুন্দর মধ্যে আসতেছে প্রত্যেক মানুষকে আল্লাহ ময়দানে মাসো 5টা প্রশ্ন করবা কয়টা তোমার হয়ে শেষ কয়টা প্রশ্ন করবা আপনারা কন্যা ঘুমাইছিনি খারাপ খারাপ ঘুমাইছে হাত তুলুন চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যাক আপনারা হুশো আছেন মাশাআল্লাহ আপনারা মনোযোগ আছে তো আমি কোরআন মধ্যে আসলাম ময়দানে মাসো আল্লাহ প্রত্যেক মানুষকে কয়টা প্রশ্ন করবা 5টা এই 5টা প্রশ্নের উত্তর নকল মারিয়া দেওয়া যাবে বলি হ্যাঁ দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা পরীক্ষা দেই কিছু নকল মারিনি না নকল মারিয়া অনেক সময় উত্তর দিতে পারিনি না অনেক আনসার দেওয়া যায় ঘুষ দিলেও পাস করা যায় যায়নি না অনেক দলাল দালাল ধরিয়ে আপনার আনসার দেওয়া যায় ঘুষ দিয়ে পাস ঘুষ করা যায়নি না এই ময়দানে মাস্টারের মধ্যে যে সময় আল্লাহ 5টা প্রশ্ন করবা আনসার ঘুষ দিয়ে দেওয়া যাবে নকল মারিয়া করা যাবে কিতাব 5টা প্রশ্ন করবা হাদিস শরীফের মধ্যে আসছে লা তাজুরু কদমা ইবনে آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 الله نبي محمد عربي صلى الله عليه وسلم فرمائے প্রত্যেক বলিয়াতুম সন্তান হল আল্লাহ ময়দানে মাশরে 5টা প্রশ্ন করবা হাত্তা ইসআল আন 5 যত সময় পর্যন্ত কোন মানুষ এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারত না ততক্ষণ পর্যন্ত আসরে ময়দানে আল্লাহর সম্মুখে এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব হইতো না এক নম্বর প্রশ্নের মধ্যে বান্দা আনউরি ফিমা আফনা প্রত্যেকরে আমরা জানি না পরবর্তী দুনিয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ একটা জীবন দিয়েছেন না দিয়েছেন নি 60 বছরের জীবন 50 বছরের জীবন 120 বছরের জীবন দিয়েছেন না প্রত্যেকের একটা জিন্দেগি আছে না মাতই না জানে প্রত্যেকের একটা জিন্দেগি আছে এই জিন্দেগির হিসাব ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন জিগাইবা বান্দারে তোরে আমি একটা জিন্দেগি দিলাম একটা জীবন দিলাম এই জীবনে কোন কাজের মধ্যে কাটাই আইছো বের করে আইছো মানুষের জীবনের মধ্যে 3টা জীবন হয় কয়টা 3টা জীবন আর একটা জীবন হইল গিয়া বাল্য জীবন আছে না আমরা প্রত্যেক বাল্য জীবন বাড়ি দিয়ে আইছি না একটা হইল গিয়া বাল্য জীবন এই জীবনের কোনো ধরা নাই আল্লাহর কাছে এই সময় নেকিও লেখা হয় না বদিও লেখা হয় না হয়নি ভূতার কোনো লেখা আছে নি গুনাহ লেখন নি হইছে তাহলে জিনা এটা নেকিও লেখা হয় না গুনাহ লেখা হয় না এটা হইল গিয়া বাল্য জীবন এই সময় তোর আমল নামার মধ্যে আবার গুনাহ লেখা হয় না নেকিও লেখা হয় না এটা হইল গিয়া বাল্য জীবন 2 নম্বর জীবন হইল গিয়া জওয়ানকির জীবন আছে না আর 3 নম্বর জীবন হইল গিয়া বুড়াকির জীবন একটা জীবন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না এক নম্বর আল্লাহ জিগাইবা তোমার জীবনে কোন কাজের মধ্যে অতিবাহিত করে আইছো 2 নম্বরে প্রত্যেক যুবক সকলকে আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা আচ্ছা এক মাত্র দিলাই ও মাহফিলের মধ্যে বেশিরভাগ মুরব্বী মানুষ সকল বাদ যুবক কেমন আছেন নাই তো এমন নাই না এমন যুবক সকল নাই জানিয়া রাখিও যুবক সকল ময়দানে মাহশর আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা প্রত্যেক যুবক সকলকে আল্লাহ জিগাইবা ও যুবক দুনিয়ার জমিনের মধ্যে যে সময় গেছলা তোমার একটা সময় মূল্যবান সেই মূল্যবান সময় হইল গিয়ে জওয়ানকির জীবন এই জওয়ানকির জীবন তোমার আমি যে সময় দান বসলাম এই জওয়ানকির জীবনটা তুমি কোন ভাবের মধ্যে আপনার বিয়ে করছো আজকাল কোন যুবক যারা জওয়ানকির জীবন রে কোন ভাবের মধ্যে বিয়ে করতে চাই
বেশিরভাগ যুবক হলে পুরনাদের প্রেমের মধ্যে ভরিয়া হাবুডুবু করিয়া জনকির জীবন দেবতার খতরা নিনা কত যুবক হকলর যে রাত্রি অতিবাহিত খোলা গাছর তোলে ওর নিনা না তারা ফেলো বড় হইয়া জনকির জীবন শেষ। অনেক যুবক হকলর কেরাম বোর্ডের মধ্যে অনেক যুবক হকলে দুনিয়ার শয়তানের মধ্যে ভরিয়া শয়তানের অসসার মধ্যে ভরিয়া তমত বড় এত মূল্যবান সময় জনকির সময়ের আপনার জীবন অতিবাহিত খতরা নিনা না ময়দানে নশ্বর আল্লাহ ঠিক আছে যুবক তোমার আমি একটা সময় দিছিলাম জনকির সময়। এই জনকির সময়ে তুমি জীবনে তুমি কোন হাজারের মধ্যে অতিবাহিত করে আইস মদ খাওয়াত না গাঞ্জা খাওয়াত না পরনাদের প্রেমের মধ্যে ভরিয়া না অন্যর সাথে ঝগড়াঝাটি করিয়া না দুনিয়ার জমিনের মধ্যে হিরোইনের কারবার করছো না ডাক্সের কারবার করছো কোন লাইনে তোমার জনকির জীবন অতিবাহিত করছো। ও যুবক তুমি আজকে জবাব দেও চাই যতক্ষণ পর্যন্ত কোনো যুবকে জবাব দিতে পারতো না ততক্ষণ পর্যন্ত এক কদম আগে দিয়ে অগ্রসর হওয়া আপনার সম্ভব হইতো না। ওই বলি এই ময়দানের মধ্যে মালর বড়াই দেখাই গেলাম ওই বলি মাল করতে শুনছেননি দুনিয়ার শরীরের মধ্যে যত আপনার উপরে বিপদ হোক না কেন যদি টেকা থাকে যত মুসিবতের মধ্যে ফরক না কেন যত আপনি গরিব হোক না কেন যদি হঠাৎ আপনার কাছে টেকা হয়ে যায় গিয়া তাইলে সব আপনারা দাম দিবানি না না। দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার দাম আছে কিন্তু ময়দান সব ঘুষ দিয়া ছুটা যাইব না হোক চাই দেবনি এই ময়দানের মধ্যে টাকা পয়সার ভাব দেখাইলে লাভ হইবনি বড় সম্পদ আলা তো বাড়াই দেখাইলে লাভ হইবনি দিনা হইতো না যতক্ষণ পর্যন্ত জবাব দিতে পারতায় না ততক্ষণ পর্যন্ত ময়দানে এক কদম আগে দিন অগ্রসর সম্ভব হইতো না। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মাল কামাইছলাই এই মাল কোন রাস্তায় আপনার কামাইছলাই আবার ওই মাল কোন রাস্তার মধ্যে ব্যয় করছলাই হারাম পন্থায় মাল কামাইছো না হালাল পন্থায় আবার হারাম পন্থায় মাল অতিবাহিত করছো না হালাল পন্থায় এই জবাব ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক মানুষকে আপনার দেওয়া লাগবে না। 5 নম্বর প্রশ্ন হইল গিয়া ওয়ামাযা আমিলা ফিমা আলিমা ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যতটুক তুমি জানছিলা ওয়াজের মাহফিলের মধ্যে গেছলা যাওয়ার পরে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করেছেন এই বয়ান শুনিয়া তুমি কতটুক আমল করছলা আজকে ময়দানে হাসর জবাব দেও চাই জানিয়া রাখি আমার যুবক ভাই হল তোমার তান্দাম ইহকালে আছে পরকালে আছে নিনারা এই দুনিয়ার জমিনের মধ্যে জনকি বয়সের মধ্যে যদি কোন যুবক আল্লাহ আল্লাহ করি নাই তাহলে জানিয়া রাখি এই যুবক আল্লাহর মকবুলিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে যায় হোক সুবহানাল্লাহ। কারণ জনকির সময় মানুষের একটা দাম থাকে না দুনিয়ার জমিনের মধ্যে সব ক্ষেত্রে যুবকের দাম আছে না কারণ ওই মানুষের শরীরের মধ্যে শক্তি আছে যেদিকে দেন সেই দিকে আপনার খামাইব আইবনি না। অনেক কেন ঝগড়াঝাটি দিচ্ছেন যুবক দেন না আপনারা বয়স্ক মানুষ দেন কিন্তু যুবকের খামনি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করছেন যুবকদের মাধ্যমে করছেন না। এর আগে প্রথমে যুবকদের দরকার লাগছে না যার গতিকে জনকির সময়ের দাম দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ মানুষের কাছে আছে না যদি সাধারণ মানুষ সকলের কাছে জওয়ানদের দাম তাকিয়া থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের ক্ষেত্রে এখানে দাম বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের অনেক দাম ইজ্জত যার গতিকে যুবক ভাই আপনার কাছে অনুরোধ এই জনকির জীবনের শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ঘড়িয়া বেকার করিও না। এই জনকির জীবনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি এবং খুশি যদি করে লইতে পারো তাইলে জানিয়া রাখি দুনিয়ার জীবন তোমার সার্থক হয়ে গেছে গিয়া আর পরকালের জিন্দেগিও তোমার সার্থক হয়ে গেছে গিয়া। আর জানিয়া রাখিও জোয়ান করলে শয়তানে খুব বেশি আপনার ওয়াসওয়াসা দিতে থাকে কারণ জোয়ানকির জীবনটা যদি শয়তানে যদি নষ্ট করে লইতে পারে তাইলে এই যুবকরে আপনার সব কিছু বরবাদ করে লইল দিবেন না। দুনিয়ার
জমিনের মধ্যে মানুষরে জন কি সময় শয়তানে ধরে এই সময় যদি কোনো যুবকে শয়তান লাত্তি মারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে মাথা নত করে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি জিন্দগি সাজাইলা তাহলে জানিয়ে রাখি এই যুবকের দুনিয়ার জীবনে শান্তি হয়ে যাইব মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দায় আরাম পাইব সুবহানাল্লাহ। আর বুড়াকির যেটা ইবাদত এই ইবাদতটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ জানকিটাকে যদি খেয়ে করিয়া যায় তাইলে মূল্য আছে। আর বুড়াকির সময় যেটা ইবাদত এই ইবাদতের দাম আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান যেটা সময় আল্লাহর কাছে পছন্দনীয় এই পছন্দনীয় সময়টা হইল গিয়া শয়তানকে জীবন নানি বুড়াকি বৃদ্ধ যে সময় আপনি আমি ওই যে এই সময় ইবাদত করতে সময় খনে উজু করবা খনে ছুটি করি না শরীর মানুষের লরম হয়ে যায় গিয়া মানুষের দিমাগ কমে যায় মানুষের স্মরণ শক্তি যায় গিয়া আমার 4 রাকাত পড়লাম না 2 রাকাত সন্ধ্যা লাগে না অনেক জিনিসের মধ্যে ভুল হয়ে যায় গিয়া যার গতিকে ইবাদত যে সময় মানুষে করত সেই ইবাদত করার সময় যে জানকের জীবন এই সময় মানুষের রক্ত গরম থাকে সব কিছু তুইট থাকে যার গতিকে এই সময়ের দাম আল্লাহর কাছে বেশি। আর জানকের জীবনের মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহর রাজি করে যায় তাইলে জানিয়ে রাখি এই যুবক দুনিয়ার জীবন সার্থক হয়ে যাইব গিয়া। আর এই জোয়ানের পরকালের জিন্দগি আপনার শান্তির জিন্দগি হয়ে যাইব গিয়া। যার গতিকে আমার সাবকর আমি যে আপনার সম্মুখে অনেক সময় দীর্ঘ আলোচনা করলাম যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে মত কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর যে আলোচনা রাখলাম আপনারা আমল করার চেষ্টা করবা, নিজে আমল করবা, বাড়ি ঘরের মধ্যে যে সময় যাইবা মা বইন হলে আমল করার চেষ্টা করাইবা। জানিয়া রাখিও আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে সবাইতাম না মারা যাইব। যার গতিকে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো আমল করিয়া যায় তাইলে কবর আমরা জন্য শান্তির গড়াইব। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি খালি খাইয়া মারা যায় গলা হমান খায় খালি খাওয়ার থাকি আল্লাহ বিল্লাহ করি না তাইলে কবর যাওয়ার পরে আমরা রে ফেরেশতা হলে সুন্দর করিয়া আপনার আরো খানি খাওয়াই বলানি দিন কবর যাওয়ার পরে আমরা প্রত্যেকের জন্য রান্না আছে না প্রত্যেকের এমন রান্না মারবা জানিয়ে রাখে দিনে মারলে আপনার একটাই তো না একটাই বলি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ভয় করিয়া আল্লাহর রাজি এবং খুশি আমরা বেশি বেশি করার চেষ্টা করতাম। সম্মুখে পবিত্রতম রমজানুল মুবারকের মাস, এই রমজানুল মুবারকের মাসের মধ্যে আমরা বেশি বেশি করে আপনার ইবাদত বندگی করতাম। জানিয়ে রাখি এই মাসের মধ্যে যদি একটা ফরজ আমরা ইবাদত আদায় করি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে সব হইতো রমজানে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব নামা আমলের মধ্যে দিয়ে দিলেন সুবহানাল্লাহ। আর এই মাসের মধ্যে যদি একটা নফল বندگی করে অন্য মাসের ফরজের সমান ইবাদত আল্লাহ সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করবা। আর রমজানুল মুবারকের 30টি রোজা আমরা রাখতাম না আপনারা আগপিস পুরা বলানি আগাগুড়া পুরা ওরা কয় কিছু মানুষের রোজা দিয়ে গাইলে দিয়া কয়টা রোজা তো সবা দিলে আগাগুড়া পুরা পুরা মা বুঝছেন মানে ফার্স্ট টু লাস্ট পুরা হইলে মাঝখান নাই ওলা শিয়ান হইছেন মানুষ যা বদর্জন দিলে ফার্স্ট লাস্ট পুরা মাঝখানে কি থাকলে মাঝখান নাই মানে ফইলা কুরু ধরছে আর লাস্ট কুরু ধরছে আর মাঝখান নাই। আপনার ওরা রোজা দরকার না 30টা রোজা দরকার। জানিয়ে রাখিও 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করিয়া দিয়েছে। এই 30টি রোজা যদি আমরা ধরি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রাখবেন না। আল্লাহ আমাদের জন্য পুরস্কার রাখছেন। জান্নাতের মধ্যে একটি দরওয়াজা আছে, শুধুমাত্র এই দরওয়াজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদার হলে আপনার প্রবেশ করাইবা। সেই দরওয়াজার নাম হইল রাইয়ান। এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে বাড়াইয়া দেয় আপনার রোজা রাখছে। এই রোজাদার হলে আল্লাহ রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা সুবহানাল্লাহ। এই দরওয়াজা দিয়া আর
কোনো মানুষে আল্লাহ প্রবেশ করাই তারা জান্নাতের মধ্যে শুধুমাত্র জান্নাতি মানুষের খোলার মধ্যে থেকে রোজাদার যারা এই রোজাদার হলে আল্লাহ রাইয়ান্নার দরজা বাইরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। যার গতিকে আমরা প্রত্যেকে 30টি রোজা এবং তারাবির নামাজ সহি শুদ্ধ করিয়া রাখা এবং পড়ার তৌফিক দান করতা। আর রমজানের পূর্ণাঙ্গ ইবাদত বন্দেগী দিয়া রমজানের পূর্ণাঙ্গ ফজিলত দিয়ে আমরা জীবন রোজা করিয়া দিতা। সকল এক আল্লাহুম্মা আমিন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।